بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد وقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حديث زيد بن عمرو بن نفيل رضي الله تعالى عنه قال حدثني محمد بن أبي بكر قال حدثنا فضيل بن سليمان قال حدثنا موسى بن عقبة قال حدثنا سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم لقي زيد بن عمرو بن نفيل بأسفل بلدة قبل أن ينزل على النبي صلى الله عليه وسلم الوحي فقدمت إلى النبي صلى الله عليه وسلم سفرة فأبى أن يأكل منها ثم قال زيد إني لست آكل مما تذبحون على أصنامكم ولا آكل إلا ما ذكر اسم الله عليه فإن زيد بن عمرو كان يعيب على قريش ذبائحهم ويقول الشاة خلقها الله وأنزل لها من السماء الماء وأنبت لها من الأرض ثم تذبحونها على غير اسم الله إنكارا لذلك وإزاما له। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 10 রজব 1446 হিজরি মোতাবেক 10 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজিলত সম্পর্কে পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই আনসারীদের ফাজাইল বা মর্যাদার পর্বের অধ্যায় নম্বর 24। বিষয়বস্তু বলছেন অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু হাদিসে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। এই অধ্যায় হচ্ছে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আমরের ছেলে, আমর ইবনে নুফাইলের ছেলে যায়েদ, তার ঘটনা সম্পর্কে বা তার জীবন বৃত্তান্ত সম্পর্কে, তার জীবনী। তিনি জাহিলি যুগের লোক, কিন্তু তৌহিদের ওপর ছিলেন। মক্কার কাফের মুশরিকরা অথবা মদিনার যারা পৌত্তলিক ছিল, যেমন তারা প্রতিমার পূজারী ছিল, তিনি প্রতিমার পূজা করতেন না, কারণ তিনি
নির্ভেজাল দিন ইব্রাহিম আলাইহিস সালামের দিনে হানিফের অনুসারী ছিলেন। কাফেরদের মাঝে থেকেও, মুশরিকদের মাঝে বসবাস করেও তিনি তৌহিদের অনুসারী ছিলেন। ইসলামের পূর্বে তিনি ইন্তেকাল করেছেন, সুতরাং তিনি যেহেতু তখনকার তৌহিদের ওপর ছিলেন, সুতরাং তিনি মুক্তি পাবেন আল্লাহর আযাব থেকে। তখনকার আল্লাহর কাছে যে স্বীকৃত ধর্ম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দিন, তৌহিদের দিন, সেই দিনের অনুসারী ছিলেন। তো তার সম্পর্কে এখানে 2-3টি হাদিস এসেছে। 3826 নম্বর হাদিসে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ বিন আমর ইবনে নুফাইল, আমর বিন নুফাইল, তার বাবার নাম ছিল আমর, দাদার নাম নুফাইল, আর তার নাম ছিল যায়েদ। তারই ছেলে হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন এবং 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশরে মুবাশশারা বিল জান্নাহ যে একটি হাদিসে রয়েছে তিরমিজির, তার একজন তিনি ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে তার বিবাহ হয়েছিল এবং সে ইসলাম কবুলের যে ঘটনা ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করা হচ্ছে যে তিনি তার ভগ্নিপতি গিয়ে মারধর করলেন, বোনকে মারধর করলেন, এই ছিল সেই সাঈদ ইবনে যায়েদ, এই যায়েদের ছেলে সাঈদ। তাহলে এখন বুঝতে পারবেন যে যায়েদ ইবনে আমর কে ছিলেন। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাক্ষাৎ করলেন, মানে তার সাক্ষাৎ হলো যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের সাথে আসফালে বালদাহ, বালদাহ নামক মক্কার নিকটবর্তী একটি স্থানের নিম্ন দেশে, মানে নিম্ন ভাগে, নিচু এলাকা। মক্কা আপনারা জানেন যে উঁচু নিচু এলাকা, সমতল এলাকা নয়, চারিদিকে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের নিচে কিছু জায়গা খুব নিচু আছে, কিছু জায়গা একটু উঁচু আছে, উঁচা নিচা এলাকা। তো মক্কার পাশেই একটি জায়গা, তার নাম ছিল বালদাহ। সেটি মক্কা থেকে কাছে পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত মক্কা থেকে। তো সেখানে সাক্ষাৎ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যায়েদ ইবনে আমরের সাথে। কোন সময় সে সাক্ষাৎটি হয়েছিল? নবী হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কাবলা আন ইয়ানজিলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহি নাজিল হওয়ার পূর্বের ইতিহাস এটা। কত বছর বয়সে নবী হয়েছেন তিনি? ওয়াহি নাজিল হয়েছে 40 বছর বয়সে। প্রথম ওয়াহি নাজিল হয়েছে হেরা পাহাড়ের গুহায়। কোন সূরা? সূরা আলাকের প্রথম দিকের আয়াতগুলি, পুরো সূরা নয়। ইকরা বিসমি রাব্বিকাল আল্লাযী খালাক আর আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত, জি 5টি আয়াত। আর তারপর দ্বিতীয় পর্বে নাজল হয়েছে সূরা আল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। দাওয়াতের নির্দেশ আল্লাহ দিয়েছেন দ্বিতীয় পর্বে গিয়ে। প্রথম পর্বে শুধু পাঠ করতে বলেছেন, শিখতে বলেছেন। দাওয়াত দিলে আগে তাহলে কি করতে হবে? পড়তে হবে, হ্যাঁ শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এটা প্রথম পর্ব ছিল কোরআনে কারীমের ওহির আসমানি সিলেবাসের। দ্বিতীয় পর্বে তখন বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ চাদর আবৃত। কম এখন অসুস্থ আর মানসিক শারীরিক অসুস্থতায় থাকলে হবে না, আর উদ্বিগ্ন থাকলে হবে না। এখন সাহস করে হিম্মত করে কম দাঁড়াও, জি ফাআনজির, এবং জাতিকে সতর্ক সাবধান করো জাহান্নামের রাস্তা থেকে। যে প্রতিমা পূজায় রয়েছে সোজা জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। শিরকের ধর্ম মানে জাহান্নাম। জি রব্বাকা ফাকাব্বির, এবং রবের বড়ত্ব মহত্ব ঘোষণা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। সবচেয়ে বড় বড়ত্ব মহত্ব ঘোষণা করা আল্লাহর হচ্ছে এক, আল্লাহর জন্য যাবতীয় ইবাদতকে সুনির্দিষ্ট করা। যদি আল্লাহর হকগুলি কাউকে ভাগ করে দেন বা আল্লাহর মতো কাউকে, মানে আল্লাহর কাছেও পাওয়া যায় আর খাজা বাবার কাছেও পাওয়া যায়, আল্লাহর কাছেও পাওয়া যায় আর বড় পীরও দিতে পারে। কারণ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই পীর ভণ্ডদের ধর্মীয় বিশ্বাস সৌফিজমের, তাদের কিতাবগুলিতে এই কুফরি কথা আছে
যে আল্লাহ আর বড় পীর একবার হাঁটছেন, শুনেছেন এই ঘটনা? আর তারপরে আল্লাহ রাব্বুল নাউজুবিল্লাহ কী হয়েছেন? হোঁচট খেয়ে পড়তে যাচ্ছেন, তখন কে সামলে নিয়েছে? নারিল্লাহ। কথাটি বলতেও একটু ভয় লাগেনি? হিন্দুও তো বলতে ভয় পাবে, হয়তো ইহুদি খ্রিস্টানও বলতে ভয় পায়। আউযুবিল্লাহ, এটা আবার কোনো মুসলিমের জবান দিয়ে বের হয়? এত অধম এদের সম্পর্কে আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, তার চাইতে অধম। কারণ চতুষ্পদ জন্তু বিবেক নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, বুদ্ধিহীন, বাকশক্তি নেই। এদেরকে আল্লাহ সবই দিয়েছেন, কলব দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর তারপর জ্ঞান অর্জনের শক্তি ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দের পার্থক্য করার মতো ক্ষমতা দিয়েছেন, তারপরই অবস্থা। বাকশক্তি দিয়েছেন, বহু নিয়ামত দিয়েছে যা অন্য প্রাণীকে আল্লাহ দেননি। তারপরও এইরকম অবস্থা। আল্লাহ হেফাজত করি এসব অনিষ্ট থেকে। এগুলো হচ্ছে দেশীয় ধর্ম, আর এদের সংখ্যা সবচেয়ে বেশি। এরাই আবার আজকালকার তৌহিদি জনতা, যারা সুফিজমে বিশ্বাসী। আমাদের দেশের তৌহিদ যা খেলতামাশা ফুটপাতে পাওয়া যাচ্ছে, সালাফি মানহাজও ফুটপাতে পাওয়া যাচ্ছে, সালাফি কনফারেন্স, জগা খিচড়ি সব সালাফি, জি, ফুটপাতে পাওয়া যাচ্ছে। যেমন এখানে ফুটপাতে মিসওয়াক পাচ্ছেন, কথা বলছেন, ছেঁড়া ফাটা কাপড় পাচ্ছেন, সেকেন্ড হ্যান্ড পাচ্ছেন, ঠিক ওই রকম। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলছেন যে ওয়াহি নাজেলের পূর্বেই দেখা হয়েছিল, ফাকুদ্দেমাত ইলান নবী সুফরাতুন, সেই জায়গায় কিছু লোকেরা ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি দস্তরখান পেশ করলো, যাতে খাবার ছিল। সুফরা, আজকাল সুফরা শব্দের ব্যবহার করছেন, কিন্তু সুফরা মানে শুধু দস্তরখান, আর একটি দস্তরখান মানে খাবার ভর্তি দস্তরখান, মানে শুধু খালি দস্তরখান নয়, কি যাতে খাবার থাকে। কোরআনে সেটিকে মায়েদা বলা হয়েছে। মায়েদা মানে দস্তরখান। সূরাতুল মায়েদা, একটি সূরার নাম হয়েছে সূরা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামাই। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কারণ তার হাওয়ারিরা চেয়েছিল যে আকাশ থেকে আল্লাহ আমাদের জন্য খাবার আর পানীয় ভর্তি দস্তরখান নামিয়ে দিক। জি, দোয়া করেন আপনি, তো দোয়া করেছিলেন তিনি, মায়েদাতাম মিনাস সামাই তাকুলুনা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতুম মিনকা, এটি যেন মুজিজা হয়। ওয়ারযুকনা, আমাদেরকে রিজিক দেন, বিনা মেহনতে, বিনা পরিশ্রম, ওয়া আনতা খায়রুর রাজিকিন। জি, সূরা মায়েদার আয়াত। তো যে সুফরা, তাহলে দেখেন 1400 বছর আগের আরবি এখনও আছে, আরবি ভাষার এইটি হচ্ছে একটি বৈশিষ্ট্য যেটি পৃথিবীর কোনো ভাষায় পাওয়া যায় না। পৃথিবীর প্রতিটি ভাষা, যত ভাষা আছে ইংরেজি থেকে শুরু করে সব ভাষা প্রতি 50 বছর পরে অনেকটা পরিবর্তন হয়ে যায়। প্রতি 50 বছর পরে, যারা আগে 50 বছর আগে আপনার বাপদাদারা যে ভাষাগুলি বলতে, এখন আপনারা বলেন না। অনেকগুলি একবারে পরিত্যক্ত হয়ে গেছে, আর অনেকগুলি হয়েছে গেয় ভাষা হয়ে গেছে। আপনার নিজেই বোঝান এগুলো ভাষা, এইসব ভাষায় ব্যবহার করে নাকি, তাই না? খুব পরিবর্তনশীল অন্য ভাষা, কিন্তু আরবি দেখেন 1400 বছর আগে অধিকাংশ। এই জন্য কোরআনে কারিমে 1400 বছর আগে নাজিল হয়েছে, ঠিক না? এখনও যারা মোটামুটি আরবি পড়েছে, মাধ্যমিক যদি ভালো করে পড়ে থাকে, মানে রেজাল্ট ভালো করে, আসলে মেহনত করে পড়ে থাকে, শুধু পরীক্ষায় পাশ করার পরে, কারণ যারা ছাত্র পড়াশোনা করে মাদ্রাসা স্কুলে, আরব দেশে হোক আর অন্য দেশে হোক, দুই শ্রেণীর আছে। কিছু আছে পাস করার জন্য, শুধু পরীক্ষায় বেছে বেছে যেই জায়গাগুলি পরীক্ষা আসার সম্ভাবনা আছে ওইটাই পড়ে শুধু। এরা কোনো কাজের না, এরা আমাদের ভবিষ্যৎ না, এরা কোনো কাজের না। এরকম ছেলেরা কোনো লাভ হবে না এদের পড়ে। আর কিছু আছেন না, আমি কিছু শিখব, আমি শিক্ষিত হব, জ্ঞান অর্জন করব, জ্ঞানী হব, উচ্চ শিক্ষিত হব, স্বপ্ন অনেক বড়, তারা কিছু করতে পারবে। তো এজন্য এত সংখ্যায় ছাত্রছাত্রী লেখাপড়া করে, জীবনে কয়জন সাইন করে, কয়জন কিছু করে দেখাইতে পারে, যে কোনো ময়দানই হোক না কেন। মাধ্যমিকে কেউ থেমে গেল, কেউ উচ্চ মাধ্যমিকে থেমে গেল, কেউ তার নিচেই থেমে গেল, কেউ খুব বেশি তো ব্যাচেলার ডিগ্রি করলো তারপর থেমে গেল, আর কেউ পাশ করে নিয়েছে, MA পাশ করেছে বাংলায়, তার বাংলা বুঝে না,
ইংরেজিতে এমএ পাস করে এসছে, আর ইংলিশ বলতে পারে না। আছে না আজকাল? ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, একটু কথা বলে ইংলিশ। আরবি মাদ্রাসায় দাওরা কেন? ডবল দাওরা পাস করেছে, কামেল টাইটেল, ডবল কামেল টাইটেল পাস করেছে। হ্যাঁ, আর তারপরে আরবি বলতে পারেন। এখানে আসার পরে কমি মাদ্রাসার মোল্লাগুলো সব আপনাদের মতো আনাফিরু আন্তাফিরু, আনাফি আকেল আন্তাফি আকেল। এটা আরবি হলো নাকি? আনাফি নম আন্তাফি নম, আনাফি সকল আন্তাফি রাতিফ, শিল রাতিফ, এগুলো আরবি? এগুলো আরবি না, এগুলি হচ্ছে কাজ চালাইতে হবে। হ্যাঁ, মালিকরাকে কাজ নিতে হবে, আর আপনাকে কাজ করে হ্যাঁ ওর কাছ থেকে ন্যায্য অধিকার নিতে হবে। কোন আরবি না, এই আরবিকে কলঙ্কিত করেছে এই ভাষা। জি, আরবি ভাষাকে বরবাদ করেছে এই ভাষা। আল্লাহ হেদায়েত দান করুন। যারা এই ভাষা প্রচলন ঘটিয়েছে তারা কোনো ভালো কাজ করেনি। জি, হয় শুদ্ধ ভাষা বলতে হবে, দুটোই ভাষা, আর নয় মাতৃভাষা। মাতৃভাষা মানে আরবরা যেটা বলছে তাদের বাড়ি ঘরে ছেলে মেয়েদের, সেটা মাতৃভাষা, তাদের আঞ্চলিক ভাষা। আর এটা হচ্ছে শুদ্ধ ভাষা, হ্যাঁ কিতাবাদের ভাষা, সাহিত্যের ভাষা। তাহলে কিছু শিখতে পারবেন। যার ফলে এখানে 20-30 বছর অনেক রিয়াল নিয়ে গেছেন, কিন্তু কিছুই শিখে যায়নি। আজকাল দেখছেন সোশ্যাল মিডিয়াতে আরবি, এটার আরবি এটা হাই। হ্যাঁ, ফি মানে আছি, ফি মানে আছি নাকি? ফি হে, ফি আসলে ফি হে, তো ফি হে মানে আছি। হ্যাঁ, আনাফি, এটা কোনো আরবি না, এগুলো মাফি, এগুলো আরবি নয় এগুলো। যাক, শুদ্ধ আরবি শেখার চেষ্টা করেন, যেটা বলছি, যদি শেখার সময় থাকে। আর যদি বলেন যে কাজ চালাতে হবে আমাকে, হ্যাঁ, আর এখানে আমার গরজ পুরা করতে হবে, আর আপনার মালিকও আপনার থেকে গরজ পুরা করতে হবে, এত সময় নেই যে ওকে লেবারকে আরবি শেখাও বসে বসে। হ্যাঁ, বাস অবকাশ গোল, তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জি, তো আল্লাহ হেদায়েত করুন। বলছিলাম কি, সুফরা দেখেন শুদ্ধ আরবি। জি, আমাদের একজন ইংলিশ শিক্ষক ছিলেন, খুব মানে ইংলিশে খুব ভালো, জামিয়া সালিফে বেনারসে। তিনি বলতেন যে শেক্সপিয়ারের কবিতা এখনকার যারা ইংরেজিতে মাস্টার্স করেছে কি পিএইচডিও করেছে, যদি ডিকশনারি কনসাল্ট না করে উপায় না যে বুঝে, অসম্ভব। অথচ তার যুগ কত, 200 বছর, 150-200 বছর, এর বেশি না। তার মানে 150-200 বছর আগের ইংলিশ আজকাল আর ব্যবহার হয় না, ল্যাটিন ভাষা যারা আসো। কিন্তু আরবি ভাষা 1400 বছর আগের। আমরা বুঝছি, কোরআন ভাষা বুঝছি, দেশে পড়ে কোরআন ভাষা বুঝছি, আর তারপরে এখানে এসে আরও বেশি একটু শিখেছি। এই তো, এই নয় যে এখানে এসে আরবি শিখেছি, এমনটা নয়। কোরআনের ভাষা 1400 বছর আগে, তারপরও ওই রকমই মোটামুটি আছে। কিছু সংযোজন হয়েছে, নিত্য নতুন কিছু আবিষ্কার হয়েছে, তখন কিছু নতুন আরবি এসেছে, তাতেও মডার্ন আরবিক আছে। কিন্তু কথা হচ্ছে যে পুরনো আরবি একেবারে উপেক্ষিত হয়ে যায়নি, হ্যাঁ, আর সেটা পরিত্যক্ত হয়ে যায়নি। জি, এ হচ্ছে আরবি ভাষার অলংকার বৈশিষ্ট্য। জি, যেটা অন্য কোনো ভাষায় পাবেন না আপনি। তো বলছিলাম, এই সুফরা নিয়ে আসা হলো, মানে খাবার ভর্তি দস্তরখান নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে চাইলেন না, অস্বীকার, না খাবো না। সুম্মা কালা জায়েদ বললেন, ইন্নী লাস্তু আকুল মিম্মা তাযবাহুনা আলা আসনামিকুম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে শিরক ঘৃণা করতেন, কারণ জানতেন যে এইসব গায়রুল্লাহর নামে হচ্ছে। কোনো দিন তিনি শিরকের আস্থা নাই, আর প্রতিমার কাছে আত্মীয় স্বজন যাচ্ছে, তিনি ওসব যেতেন না, ঘৃণা করতেন। প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল তাকে পাক পবিত্র রেখেছেন। হাতে গোনা কয়েকজন মক্কা এরকম ছিল। তো এই জায়েদ বললেন, এই জায়েদ ইবনে আমর ইবনে নৌফাইল, ইন্নী লাস্তু আকুল মিম্মা তাযবাহুনা আলা আসনাম, যারা খাবার পরিবেশন করেছিল তাদেরকে বললেন যে আমি খাই না ওই সমস্ত জবাইকৃত পশুর গোস্ত যা তোমরা তোমাদের দেবদেবীর নামে জবাই করে থাকো। হ্যাঁ, লাতের নামে জবাই করছেন, উজ্জা দেবীর নামে জবাই করছে, হ্যাঁ, হোবালের নামে জবাই করছে, এই সবই করতো তারা। যেমন আজকাল হিন্দুরা জবাই করে, হ্যাঁ, মা কালীর নামে জবাই হচ্ছে, জি, তাদের কালী পূজায়, জি, বলিদান। তো এসব খায় না। অথবা কোনো দেবদেবীর নামে উৎসর্গ করে ষাঁড় ছাড়া, যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে, মাজার পূজারীরা, হ্যাঁ,
খাজা বাবার নামে ছাড় ছাড়ে, বকরি ছাগল ছাড়ে, জি, এগুলি গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। একই ধর্ম, সবই সব ধর্ম। বলছে ওয়ালা আকল ইল্লা মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি, সেই পশুই শুধু খায় যেই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয় তাহলে সেটা খায়। ঘটনা এই যে ফাইনা যায়েদ বিন আমরিন কানা ইয়াইবালা কুরাইশ, যে যায়েদ বিন আমর বিন নুফাইল কুরাইশ যে বংশ, সবচেয়ে প্রভাবশালী বংশ, সবচেয়ে সম্মানিত বংশ, আরবদের নেতৃত্ব, কাবার নেতৃত্ব তাদের হাতে, যদিও রাষ্ট্রীয় ক্ষমতা সেই যুগে ছিল না, সব কাবাইলি ক্ষমতা ছিল, মানে বংশীয় নেতৃত্ব ছিল, কিন্তু তারপরেও আরবরা সমস্ত বংশধর জানতো যে আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ এবং আমাদের নেতৃস্থানীয় বংশ হচ্ছে কোরাইশরা, এবং কোরাইশদের ভাষা সবচেয়ে শুদ্ধ। তো কোরাইশরা নেতৃত্ব দিত, ধর্মীয় নেতৃত্ব দিত, কোরাইশদের দিকে সবাই তাকিয়ে থাকতো, ওদের ধর্মটাই হচ্ছে বাকি অন্যান্য যেসব বংশধর তাদের ধর্ম। যেমন ভারত উপমহাদেশ হিন্দুদের মধ্যে সমস্ত যে আরও 3টি কাস্ট আছে, 4টি কাস্টের মধ্যে সবাই তাকিয়ে আছে ব্রাহ্মণদের দিকে, মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি এসবের দিকে, যে ওরা যেসব ধর্মকর্ম করে সেটাই হচ্ছে হিন্দুদের ধর্ম। জি জি, বাকিদের নিজের কোনো ধর্ম নেই, নিজের কোনো আপনার তাদের কোনো একটা আদর্শ নেই, ব্যাস ব্রাহ্মণরা যা বলবে সেটাই তাদের ধর্ম। যেমন বেদাতি সমাজে পীরেরা যা বলবে সেটাই ধর্ম। এই জন্য তাদেরকে তা আছে, পীর যদি বলে যে তোমার জানাজাকে কি, তোমার জায় নামাজকে কী করো, হ্যাঁ পড়েছেন না পড়েননি, চর্ম নাই হক্কানিদের কিতাব আছে, আপনার হক্কানি বলেন না। পীর কিন্তু সবাই খারাপ না, 2 ভাগে ভাগ, হক্কানি আর ভণ্ড, তাই না, যে দেশীয় কথা। তো যাদেরকে হক্কানি বলছেন তাদের কিতাবে আছে, আর আমি পাতা নম্বর বলে আপনার আলোচনা করেছি, যার প্রয়োজনে ওই আলোচনাগুলি শুনে নিক অথবা সেই বইগুলো খুঁজে দেখে নিক। যে যদি পীর সাহেব তোমার বলে, পীরে কামেল, যে তোমার জায় নামাজটি মদে ডুবিয়ে নাও আর তারপরে তাতে নামাজ পড়ো, তাহলে কি কোনো আপত্তি করবেন না, তাতে কোনো আপত্তি করবেন না। এই জন্য তাদেরকে তবে আরও আছে, বলছে আল মুরিদ আমামা শেখে কাল মাইয়েতে, সুফিদের কিতাবে যত পীরতন্ত্র, নকশবন্দি হোক, চিস্তি হোক, আর কাদেরি হোক, আর মুজাদ্দিদি হোক, আর সাহারওয়ার্দী হোক, আর তিজানি হোক, আর যতই হোক না কেন, যাই হোক না কেন, সমস্ত তরিকা কি বলছে, আল মুরিদ আমামা শেখে, মুরিদ পীরের সামনে কেমন, কালমাইয়েতে, মৃত লাশের মতো। লাশকে যখন গোসল দেওয়া হয় যেমনভাবে ইচ্ছা তেমনভাবে আপনি ওই গোসল দেন, উল্টান পাল্টান, হ্যাঁ বস্ত্রহীন করেন, আর যা ইচ্ছা তাই আপনি স্পর্শ করেন। আপনি কিছু বলতে পারবে, কিছু বলতে পারবে, ইশারা ইঙ্গিত এক একটু করতে পারবে না। ওলিয়ে কামেলরা, ওই যে পীরগুলো মারা যাচ্ছে তখন একটু দেখিয়েন তো, কারণ ওরা তো অনেক শক্তিশালী, মরে যাওয়ার পর আরও নাকি শক্তিশালী হয়, মরেই না তারা, তাই না। তো তুমি ওই মাইয়েতের মতো, মৃতদেহের মতো, লাশের মতো হয়ে যাও। জি, তার মানে যা ইচ্ছা তাই, তোমাকে যা বলবে সেটাই ধর্ম। সেম ওই যে হিন্দুদের ব্রাহ্মণ্যবাদ, হিন্দুদের ব্রাহ্মণ্যবাদ, আর কথিত মুসলিমদের এই সুফিবাদ, জি পীরতন্ত্রবাদ, আল্লাহ হেফাজত করে এসব অনিষ্ট থেকে, এসব শিরক বেদাতের ধর্ম থেকে। তো যায়েদ বিন আমর কি করতেন, কানা ইয়াইবালা কুরাইশ, কোরাইশদেরকে দোষারোপ করতেন যে তোমরাই তো আমাদের ধর্ম ধ্বংস করেছো, তোমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছো, তোমরা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেছে। আল্লাহ জাবাই আহম, তারা যে জবাই করতো দেবদেবের নামে, তারপর দোষারোপ করে বলতেন, আপত্তি করে বলতেন, আইব থেকে আইব বলতেন, তিনি যুক্তি দিয়ে বুঝাতেন। আশা তো খালাকাহ আল্লাহ, এই বকরি ছাগলকে, তোমাদের গবাদি পশুকে কে সৃষ্টি করেছেন? তোমাদের লাতুজ্জা মানাত সৃষ্টি করেছেন, এই দেবদেবী সৃষ্টি করেছে, এই 360টা মূর্তি যে কাবার চারিদিকে, এরা সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করলেন। রব দিলেন তোমাদেরকে গবাদি পশু, হ্যাঁ তোমাদেরকে দিলেন ছাগল, তোমাদের ওঁট, যেসব গৃহপালিত পশু যেগুলির গোস্ত খাওয়া হালাল, সেগুলি আল্লাহ দিলেন, আল্লাহ সৃষ্টি করলেন। ও আনজালাল্লাহ মিনাস সামাইল মা, এবং আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন এই গবাদি পশুকে পানি দেওয়ার জন্য, না হলে মরে যাবে গবাদি পশুগুলি।
ও আম্বাত আল্লাহ মিনাল আরজে, আর জমিন থেকে মাটি থেকে আল্লাহ লতা পাতা ঘাস তৃণাদি উৎপাদিত করেছেন যাতে করে চারার ব্যবস্থা হয়। কার? এই ছাগলের বা গবাদি পশুর। সবই করলেন আল্লাহ, সৃষ্টি করলেন আল্লাহ, পানি দিলেন আল্লাহ, ঘাস দিলেন, তাদের চারা দিলেন, সব আল্লাহ, চারা পানি সব আল্লাহর পক্ষ থেকে। সুম্মা তাজবাহুনা আলা গায়রি ইসমিল্লাহ, তারপরে সেই পশুগুলিকে তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে দেবদেবীর নামে জবাই করছো। কেমন কথা হইল? সব দেন আল্লাহ, আর আপনি গিয়ে ধর্ণা দেন আপনি মাজারে ওরসে। হ্যাঁ, আউযুবিল্লাহ। ইনকারান লিযালিক, তিনি এটার প্রতিবাদ করতেন, প্রতিবাদ করতেন। ওয়া ইযাম আল্লাহু, এবং এটা বড় গুরুতর অপরাধ এই হিসাবে তিনি এটিকে আখ্যায়িত করতেন। আর কেউ কেউ ব্যাখ্যা করে এজাম আল্লাহ মানে আল্লাহর বড়ত্ব মহত্ব, আজিম থেকে বা তাজিম থেকে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রতিষ্ঠার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালাতেন, এবং তিনি মানুষকে সঠিক কথা বলতে থাকতেন যে তোমরা এইসব ভালো কাজ করছো না, চরম অন্যায় কাজ করছো, তোমরা সব দিচ্ছেন আল্লাহ, হ্যাঁ নুন খাও আল্লাহর আর গুন গাও গায়রুল্লাহ, নিমক হারাম সব। এই জন্য মুশরিক বহুত্ববাদীরা সবচেয়ে বড় নিমক হারাম। আরে মানুষের কিছু নুন খেয়ে গুনগান না ওতেই লোকেরা নিমক হারাম বলছে। হ্যাঁ, মানুষ হয়তো আপনাকে কি দিয়েছে, হ্যাঁ 2-4-10,000 রিয়াল আপনাকে কোনো সময় ধার দিয়েছে, কোনো সময় আপনাকে দান সাদকা দিয়ে দিয়েছে, কোনো সময় খুব বেশি তো আরও কিছু করেছে, আপনাকে কেউ মেয়ে দিয়েছে, তো আপনাকে কেউ আর কিছু দিয়েছে। হ্যাঁ, দুনিয়া দিয়েছে, সীমিত দুনিয়া 2-4টা জিনিস দিয়েছে হয়তো, বা 2-1টা জিনিস দিয়েছে, তাতে এত গুণগান, আমার ওপর তার এত অবদান আছে, তার শুকরিয়া আদায় করি। আর যদি না করেন তাহলে নিমক হারাম হয়ে গেলেন, আর রবের সাথে শিরক করেছেন, রব সবই দিলেন মাথাতে পা পর্যন্ত। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমার কাছে যা আছে মাথা থেকে পর্যন্ত, তোমার চারপাশে যা আছে অক্সিজেন এবং তোমার বেঁচে থাকার জন্য যেসব উপায় উপকরণ লাগে, মাধ্যম লাগে, সব কিছু কার? ফামিনাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে। ফান্না তুফাকুন, কোন দিকে উল্টো ফিরে যাচ্ছ পথভ্রষ্টরা? রবের দিকে ঝুঁকতে পারো না, যিনি দাতা তিনি ইবাদতের হকদার। 3827 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ বিন ওমর, তিনি বলছেন ওয়ালা আলামু ইল্লা তাহাদ্দাস বিহান ইবনে ওমর। এই সালেম বিন আবদুল্লাহ সম্পর্কে তার যে ছাত্র মুসা, তিনি মুসা বিন ওকবা, আগের হাদিসে রয়েছে তার নাম মুসা বিন ওকবা, তিনি প্রখ্যাত ইমাম ছিলেন। তিনি বলছেন আমি মনে করি নিশ্চিত যে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, ঘটনাটি ইবনে ওমর তার পিতা আবদুল্লাহ বিন ওমর থেকে, কারণ অধিকাংশ বিষয়গুলি সালেম বিন আবদুল্লাহ তার পিতার থেকে বর্ণনা করেছেন, কারণ তিনি তার প্রধান ওস্তাদ ছিলেন, বাবা এবং ওস্তাদ। আর বাবা যদি শিক্ষিত হয় তাহলে তিনি হচ্ছেন মূল ওস্তাদ, কিন্তু আসলে আন্না যায়েদ বিন আমর বিন নফল খারাজ ইলা শাম, এই ঘটনাটা কিভাবে তিনি তৌহিদের দিশা পেলেন। মক্কায় এইসব শিরক কুফরি নোংরামিতে থেকে আর সমস্ত পাপে ডুবেছিল জাতি, জীবন্ত মেয়েদেরকে কন্যা সন্তানকে দাফন করত তারা, আর এইসব নোংরামের মাঝে তিনি তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ কীভাবে খুঁজে পেলেন, তিনি শিরক মুক্ত কি করে হলেন তিনি, আর খাঁটি দিনে ইব্রাহিমের দিকে কি করে তার প্রত্যাবর্তন হইল। এই প্রতিকূল অবস্থায় ঘটনা বর্ণনা করছেন, বলছেন যে যায়েদ বিন আমর বিন নফল একবার শাম দেশে গেলেন। তিনি চিন্তা করলেন যে আমাদের আরব দেশে মক্কা মদিনা এসব হেজাজে তো তৌহিদের দিশা পেলাম না, সঠিক ধর্মের কোনো নলেজ পেলাম না, সব মূর্খ জাতি এরা, কারণ এরা উম্মি ছিল, নিরক্ষর। কিন্তু এদের চাইতে শিক্ষিত ছিল শাম দেশের লোকেরা। শাম দেশ বলতে আজকাল কয়টি দেশকে বোঝায়, অনেকবারই বলেছি, কিন্তু শাম বৃহৎ শাম, আজকাল শামের নামে কোনো দেশ নাই, কিন্তু 4টি দেশের সমষ্টি হচ্ছে শাম। তার মধ্যে অনেকে মনে করে যে শাম শুধু সিরিয়া, না, সিরিয়া একটি, আর ফিলিস্তিন, প্যালেস্টাইন, লেবানন, হ্যাঁ, আর জর্ডন, এসবগুলি শাম। জি, আর তার মধ্যে সবচেয়ে মোবারক জায়গা হচ্ছে যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, প্যালেস্টাইনে। আল্লাহ তাকে স্বাধীন করার তৌফিক দান করুন, এবং ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক, ইহুদিদের অনিষ্ট থেকে আল্লাহর উপরে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করুক, মসজিদ আকসার আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। তো শাম দেশে গেলেন সঠিক ধর্মের তলাশে, আর গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন ইয়াস আলু আনিদ্দিন, সেখানে যেহেতু
খ্রিস্টানদের সংখ্যা বেশি ছিল। তো খ্রিস্টানদের কাছে আপনি আহলি কিতাব, যেহেতু তাদের কাছে তাওরাত ইনজিলের জ্ঞান আছে, তাদের যে পুরোহিত, যাদের পণ্ডিত, যে সব ধর্মগুরু, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে লাগলেন একের পর এক, আর জিজ্ঞাসা করতে লাগলেন যে সঠিক ধর্ম আমি কোথায় পাবো। জিজ্ঞাসা করতে আনিদ্দিনে, আল্লাহ প্রদত্ত দিন সম্পর্কে, ওয়ায়াত বাহু, উদ্দেশ্য ছিল যে আমি সেই আল্লাহর নাজেলকৃত সহি শুদ্ধ বিশুদ্ধ ধর্মের আমি অনুসারী হব। ফালাকে আলেম আল ইয়াহুদ, ইহুদিদের একজন পণ্ডিতকে পেলেন, আলেমকে পেলেন। ফাসা আলহান দিন, তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আপনাদের ধর্ম সম্পর্কে একটু বলুন, আমি আপনাদের ধর্ম গ্রহণ করতে চাই। কারণ অন্তত আপনাদের ধর্মে প্রতিমা পূজা নেই, আমি প্রতিমা পূজা করতে চাই না। মাটি দিয়ে তৈরি করবো নিজের হাতে, পাথর দিয়ে, আর তারপরে তাকে সেজদা করবো, তার সামনে ঝুঁকভাবে লুটিয়ে পড়বো, অসহায়তা প্রকাশ করবো, এটা হবে না। তো আমি ইহুদি ধর্ম গ্রহণ করতে চাই। ফাকালা, বললেন, ইন্নিলা আলাইয়া আন আদিনা দীনাকুম, ইন্নিলা আলাইয়া আন আদিনা দীনাকুম, আমি বদ্ধপরিকর, আমি এই ক্ষেত্রে একেবারে দৃঢ় সংকল্প কি যে আন আদিনা দীনাকুম, আপনাদের ধর্ম আমি গ্রহণ করব, আন আদিনা দীনাকুম, আপনাদের ধর্ম আমি গ্রহণ করব। ফাআখবিরনি, সুতরাং আমাকে একটু বিস্তারিত জানান ইহুদি ধর্ম সম্পর্কে। ফাকালা, তখন সেই পণ্ডিত ভালো মানুষ ছিল। দেখেন, আজকাল হিন্দুদের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা বলে আমরা সনাতন ধর্মের অনুসারী। এমনি সবাই বলে, কিন্তু যেমন আমাদের মাজার পূজারীরা বলে যে আমরা হচ্ছে সুন্নি মুসলমান, আমরা হচ্ছে আহলে সুন্নাত, বলছে না? তো এটা তো কথিত আহলে সুন্নাত, কিন্তু খাঁটি আহলে সুন্নাত অথবা তাদের মধ্যে কিছু বিজ্ঞ আছে বেদাতীদের মধ্যেও, যাদের মুখ দিয়ে কখনো কখনো সহি কথাও বেরিয়ে যায়। শুনতে পাচ্ছেন না মাঝে মধ্যে? জি, সবসময় পাবেন না, কিন্তু কখনো কখনো সহি কথা বেরিয়ে যাচ্ছে, অথবা তাদের মধ্য থেকে গোবরে পদ্মফুল কেউ বেরিয়ে যাচ্ছে। জি, তো এই ব্যক্তি, এই যে পণ্ডিত ছিল, সে সহি কথা, ও চিন্তা করলো না যে সে ইহুদি হয়ে যাক, আমাদের সংখ্যা বাড়বে। সে ভাবলো যে লোকটা যখন এত দূর থেকে এসেছে সঠিক ধর্মের তলাশে, তো তাকে আমি সঠিক গাইড করি। সে বলল যে দেখো, লা তাকুনু আলা দীনে না, আমাদের ধর্ম তুমি গ্রহণ করিও না, ইহুদি ধর্ম তুমি গ্রহণ করিও না। যদি ধর্ম গ্রহণ করো তাহলে কি হবে? হাত্তা তাখুযা বিনাসিবিকা মিন গাযাবিল্লাহ, তাহলে তোমার আল্লাহর গজবের যে অংশ রয়েছে, আল্লাহর ক্রোধের, ওটা নিতে হবে। কারণ ইহুদি জাতি গজব প্রাপ্ত, এই জন্য সূরা ফাতিহাতে তাদেরকে বলা হয়েছে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব তাদের উপর নেমে এসেছে আর আসছে, আল্লাহর ক্রোধ তাদের উপর। আর খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? দালিন, পথভ্রষ্ট তারা। জি, সূরা ফাতিহাতে মানব জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আনআমতা আলাইহিম, পুরস্কৃত, কারা পুরস্কৃত? যারা আল্লাহর নাজেলকৃত সঠিক দিন, বিশুদ্ধ তাওহীদ সুন্নাহ ভিত্তিক দিন পালন করবে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে, বিধর্মীয় নাই আর বদ্ধর্মীয় না, ভ্রান্ত ধর্ম পালন করবে না, আর নাস্তিক আর বেদিন আর ওই সেকুলারও না, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী না, এসব মানুষের মন্ত্রতন্ত্রে বিশ্বাসী না। আল্লাহর দিন যে কোরআন সুন্নায় রয়েছে সেটা বিশ্বাস করে, এবং যে কোরআন সুন্নাহ যেইভাবে বুঝাইছেন সাহাবায়ে কেরামগণ সালাফগণ, সেইভাবে বোঝার চেষ্টা করে, সেইভাবে আমলের চেষ্টা করে। সাহাবায়ে কেরাম জামানায় যেটা ইসলাম ছিল সেই ইসলাম ফলো করার চেষ্টা করে। এরা হচ্ছে আনআমতা আলাইহিম, পুরস্কৃত। আর 2 নম্বর হচ্ছে মাগদুব আলাইহিম। মাগদুব আলাইহিম কারা? যাদের উপর গজব হয়েছে, যারা জানার পরে, কিছু জানার সুযোগ আছে, জেনেছে, তারপরও তারা ভ্রান্ত ধর্ম পালন করে। যেমন বিদাতীদের মোল্লা গোষ্ঠী, তারা মাদ্রাসায় পড়েছে, আরবি ভাষা বোঝে, অনেকে সুন্দর আরবিও জানে, আর কোরআন হাদিসের দলিলও পেশ করতে পারে, কিন্তু অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে শিরক বিদআতের দিকে নিয়ে যায়। বলে পীর ধরার অকাট্য দলিল, একটি বই লিখেছে, পীর ধরার অকাট্য দলিল। আর তাতে বলছে কোনো মাস সাদেকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। পীরেরা সত্যবাদী? পীরেরা সত্যবাদী? আল্লাহ সম্পর্কে সত্য কথা বলেছে, রসুল সম্পর্কে সত্য কথা বলেছে, ইসলাম সম্পর্কে সঠিক তথ্য দিয়েছে। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিরাকার, মিথ্যাবাদী। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান, চরম মিথ্যাচার করল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়ে ফানা ফিল্লাহ হয়ে গেলে আর ইবাদত বন্দেগী লাগে না, চরম মিথ্যাচার করল।
এগুলো সব তো তাদের আকীদা। রসুল রসুল আলেমুল গায়ব, রসুল হাজির নাজির, আর রসুলের ছায়া ছিল না, রসুলের এই সেই, আর সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমার দুটো আলোচনা আছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ সম্পর্কে 10টি গুমরাহি, 10টি ভ্রান্ত আকীদা আল্লাহ 10টি, একবারে 1টি 2টি নয়, আর সবগুলি বেদাতি সমাজে আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই আলোচনাটি, এই সম্ভবত এই গিজাজের যে জামে মসজিদ, আগে মসজিদে যে মাসিক প্রোগ্রামগুলি হয়তো সেগুলোতে আলোচনা করেছিলাম আজকে থেকে 6-7 বছর আগে, করোনার আগে। আর একটি হচ্ছে রসুল সম্পর্কে 10টি ভ্রান্ত আকীদা। এই সবগুলি ভ্রান্ত আকীদা আছে। তাহলে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে ভ্রান্ত কথা তাদের। তাহলে তারা কি করে সত্যবাদী হলো? সত্যবাদী হচ্ছেন, সত্যবাদীদের ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যবাদী হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, সত্যবাদী হচ্ছেন তাবেঈন, তাবেঈন, কারণ সত্য দিনের উপর তারা ছিলেন। সত্যবাদী শুধু একজন ইমাম নয়, 4 জন, আবু হানিফা, শাফি, মালিক, আমার 4 জনই। তুই একজনকে মানবেন, বাকি 3 জনকে ছেড়ে দেবেন, তো কি করে সত্যবাদীদের সাথে? আল্লাহ বলছেন একজন সত্যবাদীকে ধরে না বলেছেন না, কোনো মাস সাদেকিন, বহু বচন, সাদেকের বহু বচন হচ্ছে সাদেকিন, তাহলে 4 জনের সাথে থাকতে হবে। আমরা 4 জনের সাথে আছি, এ বুঝতে পেরেছেন? ইসলামকে বোঝার চেষ্টা করুন। আপনি 4টা দিক আছে, চারিদিকে না তাকে শুধু একদিকে তাকিয়ে থাকবেন, বলছে আমি খুব একবার সজাগ হয়ে গাড়ি চালাচ্ছি, ড্রাইভ করছে নাকি? না না না, ইসলামের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আপনার একজনের তকলিদে সাক্ষী করলে। যেমন আপনি একদিকে তাকিয়ে আছেন আর গাড়ি চালাচ্ছেন, গাড়ি যারা ড্রাইভার তারা কি বলে, কয়টা চোখ থাকতে হয় ড্রাইভারের? সামনে ডানেও দেখতে হয়, বামেও দেখতে হয়, পেছনে 4 চোখ লাগে। এই 2টো চোখ দিয়ে 4 চোখের কাজ করতে হয়, ঠিক কিনা? আপনি 4 জনকে মানবেন না? আপনি 4 জনকে মানা ফরজ, আর তারপর তারা বলে যে 130 ফরজ। ইও ভ্রান্ত কথা, এইটাও মিথ্যা কথা। আচ্ছা, 130 ফরজ, তার মধ্যে 4 মযহাব 4 ফরজ, 4 মযহাব 4 ফরজ, তো 4টা পালন করতে হলে 1টা করলেই হবে। আচ্ছা, তাদের লজিকে আসেন যে 4 মযহাব 4 ফরজ, মেনে নিলাম, তো 4টা ফরজ আদায় করতে হলে 1টা করলেই হবে, 4টাই করতে হবে। তাহলে তো আমরা তো 4টা করছি, তোমরা তো 1টা করছো। তোমরা যে হানফি তো হানফি, শাফি তো শাফি, মালিক তো মালিক, আমরা তো সবই। কোরআন হাদিসের সাথে যার মিলছে, যখন মিলে গেল আবু হানিফার সাথে তখন হানাফি আমি, যখন আমি শাফির সাথে মিলে তখন শাফি, কোরআন হাদিসের অনুকূলে যখন হইলো, যখন দেখা গেল যে আহমদ বিন হাম্বলের সাথে মিলছে কোরআন হাদিসের কথা, তখন আমি হাম্বেলি হয়ে গেলাম, যখন দেখা যাচ্ছে আমার মালিকের সাথে মিলছে তখন মালিক হয়ে গেল, আমরা সবই। এবার বোঝা গেছে, তাহলে 4 ফরজ আমরা আদায় করছি, তোমরা কোথায় আদায় করছো? এখন কেউ তাদের লজিকে বলে যে 4 মযহাব 4 ফরজ, 1টা মানলে কাজ চলবে, তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত পড়লেই চলবে নাকি? চলবে? বলুন দেখি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। তারপরে যদি অবুঝ থেকে যান, তাহলে কোনো ওজর নেই রবের কাছে, যা আল্লাহ আমি জানতাম না। তো ফিরে আসি। গজব কেন? কারণ তারা জানে, তারপরও তারা বিভ্রান্ত, সেই জন্য গজব কাদের ওপর? ইহুদিদের ওপর, এবং ইহুদিদের বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে। ইহুদিদের বৈশিষ্ট্য কার মধ্যে আছে? যে মাদ্রাসায় পড়েছে, তারপর নিজ বিভ্রান্ত, জাতিকে বিভ্রান্ত করছে, বেদাতি বক্তা, বেদাতি লেখক, বেদাতি আলোচক, এদের আল্লাহর গজব হচ্ছে। কেন? ইহুদি আদর্শ তাদের মধ্যে রয়েছে, ইহুদি চরিত্র রয়েছে। আর দল্লিন কারা? যারা মূর্খতার কারণে বিভ্রান্ত, জাহান্নামের রাস্তায় চলছে, বেদাতি জনগণ। আর বিগত যুগের খ্রিস্টানরা, কারণ খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মতো শিক্ষিত ছিল না, আর পুরোহিত ছিল না, জ্ঞানী ছিল না। যেমন তাওরাতের জ্ঞানী ছিল, তো ঈসা আলাইহিস সালাম অনুসারীদের মধ্যে অশিক্ষিত সংখ্যা বেশি, তাদের মধ্যে আলেমদের, পুরোহিতদের অভাব ছিল, যার ফলে অজ্ঞতার কারণে তারা বিভ্রান্ত হয়েছে খ্রিস্টানরা। যেমন মুসলিম সমাজের অধিকাংশ জনগণ সঠিক দিন সম্পর্কে অজ্ঞতার কারণে বা জ্ঞানের শোচনীয়তার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা বিভ্রান্ত জনগণ, বেচারারা সিধা সাধা। তাদেরকে যদি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় তৌহিদ কি জিনিস, আর সুন্নাত কি জিনিস, শির কি জিনিস, বেদাত কি, শির কত প্রকার, বেদাত কোনগুলিকে বলে, এইসব যদি বুঝিয়ে দেওয়া হয় আর চিহ্নিত করা হয় যে মিলাদ করছো, এটা নবী সাল্লাল্লাহু করেন, সুতরাং বেদাত, জন্মবার্ষিকী পালন করছো, নবী সাল্লাল্লাহু করেনি, সুতরাং এটি বেদাত,
আর তারপরে নিয়ত পড়ছো, এটি নবী সাল্লাল্লাহু সাহাবীরা করেন, সুতরাং বিদআত বুঝে নেবে, কিন্তু বিদআতি মোল্লা বুঝবে না, কারণ ভাইরাস আক্রান্ত রোগী, বেশি রোগী। জি, এই রোগ সহজে ভালো হবে না যতক্ষণ ভাইরাস মুক্ত না হবে। তো তাদেরকে আল্লাহ দল্লিন বলেছেন। কারা বেশি অপরাধী? যাদের উপর আল্লাহর গজব তারা বেশি অপরাধী, কারণ তারা জানার পরেও নিজেও বিভ্রান্ত, অন্যদের বিভ্রান্ত করেছে, আর জনগণ বিভ্রান্ত, তারা অপরাধী কিন্তু অত বড় অপরাধী নয়। জি, তাই ইহুদি কিন্তু গজবের কথা বলেছে, আর যখন খ্রিস্টান আলেমের কাছে আসছে তখন লানতের কথা বলেছে। লানত আর গজবে অর্থের দিক থেকে অনেকটা পার্থক্য আছে। আল্লাহর গজব আর আল্লাহর লানত, লানতের চাইতে বেশি কঠিন শক্ত ভাষা হচ্ছে গজব। জি, তো জেদকে যখন বলা হলো যে ওই পুরোহিত, কোন পুরোহিত? খ্রিস্টান না ইহুদি ধর্মের, বললো যে আমাদের ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার যে আল্লাহর গজবের অংশ, ইহুদিরা প্রত্যেকে আল্লাহর গজব পাবে এক ভাগ করে করে, কারণ মগজুব আলাইহিম তারা, হ্যাঁ, সুতরাং তোমাকে একটা ভাগ নিতে হবে। তখন যায়েদ বলল মা ফিরু ইল্লা মিন গাযাবিল্লাহ, আমি তো আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে এসেছি, আবার আল্লাহর গজব নিতে তোমার কাছে এসেছি? না না না, আমি গজব নেব না, তাহলে আমি আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো না। ওয়ালা আহমেলু মিন গাযাবিল্লাহ শাইয়ান আবাদা, আল্লাহর গজবের কোনো কিছু কখনো আমি বহন করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ওয়ানা আস্তাতিউহু, আর সেটা আমি পারবো না। ওয়ালা আহমেল, আমি বহনও করবো না আর বহন করতে পারবো না, এটা উদ্দেশ্য তার। ফাহাল তাদুল্লুনি আলা গায়রিহি, আপনি অন্য কোনো ধর্মের কথা বলেন, যেই ধর্মে আমার মুক্তি আছে, আল্লাহর অনুগ্রহ পাবো, আল্লাহ সন্তুষ্টি পাবো। কালা, তখন ওই পাদ্রী বলল মা আলামু ইল্লা আন ইয়াকুনা হানিফান, আমি কোনো ধর্ম পৃথিবীতে যাই না, তবে তুমি যদি দ্বীনে হানিফের অনুসারী হয়ে যাও তাহলে ভালো। দ্বীনে হানিফ কার দিন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ কোরআনে বলেছে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরা ওয়ালাকিন কানা হানিফা মুসলিমান। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না গজব প্রাপ্ত, আর খ্রিস্টান লানত প্রাপ্তও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফ, হানিফ মানে একনিষ্ঠ, আল্লাহ অভিমুখী ছিলেন, মুসলিমান, এবং তিনি মুসলিম আত্মসমর্পণকারী ছিলেন। তো তুমি হানিফ হয়ে যাও তাহলে ভালো। কালা যায়েদ বলেন অমাল হানিফ, আবার হানিফ কি জিনিস আমি তো বুঝি না, দিনে হানিফ কি? কারণ ওর ওপর কি পর্দা পড়ে গেছে, কারণ মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 300 বছর আগে শিরকের ধর্ম পালন শুরু করেছে। 300 বছর আগের যে তৌহিদের ইতিহাস ছিল সেটা মক্কার লোকেরা ভুলে গেছে, জানেন। পূর্বপুরুষ 300 বছর আগের পূর্বপুরুষ মানে হয়তো 10-15 মানে পুরুষ ওপরে, তাহলে তারা তৌহিদের ওপর ছিল, তারা দিন হানিফের ওপর ছিল, কি বা জানে, ও জ্ঞান চর্চাও নেই, ওই রকম কোনো জানার কোনো সূত্র নাই, বই পুস্তকও নেই, সুতরাং জানে না কিছু দিনে হানিফ। অথচ দিনে হানিফ ফের প্রচার প্রসার হয়েছে কোত্থেকে? এই মক্কা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার করে মক্কাতুল মুকাররমে এসেছেন, এখানে কাবা ঘর নির্মাণ করেছেন, এখানে ছেলে স্ত্রীকে রেখে গেছেন। তো তিনি তখন বললেন কালা দিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম হচ্ছে দিন হানিফ, লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাসারা, তিনি ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না। ওয়ালা ইয়াবুদু ইল্লাল্লাহ, তিনি একমাত্র আল্লাহর ইবাদত করতেন। ফাখারাজা যায়েদ সেখান থেকে বেরিয়ে আসলেন সেই ইহুদি পণ্ডিতের কাছ থেকে। ফালাকি আলেমান মিনান নাসারা, একজন খ্রিস্টান আলেম পুরোহিতের সাথে দেখা করলেন। ফাজাকারা মিসল, ওই রকমই কথাবার্তা হইল। আর তিনি বললেন যে আমি আসলে এসেছি সুদূর এই সামদেশে মক্কাতুল মুকাররম হিজাজ থেকে এসেছি, কিসের জন্য? আমি সঠিক দিনের তলাশে এসেছি গ্রহণ করার জন্য। ফাকাল লান তাকুনা আলা দীন হাত্তা তাখুযা বিনাসিবিকা মিন লানাতিল্লাহ, যদি আমাদের দিনের তুমি অনুসারী হয়ে যাও তাহলে আল্লাহর লানতের একটা ভাগ খ্রিস্টান প্রত্যেকে নেবে, তোমাকেও নিতে হবে। সত্য কথা বলে দিন, কারণ আমাদের লোকেরা ধর্মের ওপর নেই, ধর্মের নাম অধর্ম। কথাটি বলতে গিয়ে আমি ছুটে গেছি, আমি কিছু আলোচনা শুনি সনাতন ধর্মের পণ্ডিতদের কাছ থেকে শুনেছি। সনাতন ধর্মের পণ্ডিতরা এখনো বলে যে হিন্দু ধর্মের মূল আদর্শে মূর্তি পূজা নেই, মূর্তি পূজা নেই।
বিভিন্ন সনাতন ধর্মে যারা পণ্ডিত তারা যখন স্টেজে আসে এই কথাগুলি বলে। একজন সনাতন ধর্মের আপনার পণ্ডিত, মানে হিন্দুদের পণ্ডিত কিন্তু সনাতন ধর্মের অনুসারী, সত্যিকার সনাতন ধর্মের অনুসারী, মানে প্রাচীন যুগের যে তাদের হিন্দুদের আদর্শ ছিল সেটা ছিল তৌহিদ। হ্যাঁ, একম ব্রহ্মা, এক আল্লাহ, এক হচ্ছেন সৃষ্টিকর্তা। তো এই কথাগুলি তারা বলে। একদিন সে বলছে যে আপনারা আহলে হাদিস না, এরকম বলছে, বুঝতে পারছেন? ঘটনা সত্য একবার, আপনারা আহলে হাদিস? হ্যাঁ। আপনাদেরকে ওয়াহাবি বলা হয় না? ভালো জ্ঞান রাখে। ওয়াহাবি বলা হয় না? ওয়াহাবি বলা হয়, মানে যারা বেদাতি তারা ওয়াহাবি বলে আহলে হাদিসদেরকে। তো বলছে যে আহলে হাদিস যেমন হ্যাঁ মুসলিমদের মাঝে, তেমনই সনাতন ধর্মীরা হচ্ছে হিন্দুদের মাঝে। কি বুঝলেন এখান থেকে? কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, একটা শিক্ষিত মানুষের কথা, ধর্মের পণ্ডিত মানুষের কথা একটি। মানে হিন্দু ধর্মে মূর্তি পূজা সমস্ত আপনার সমস্ত লোকেরাই করে, বিভিন্ন ফিরকা তাদের মধ্যে আছে, তাদের মধ্যে অনেক ফিরকা আছে। এই না যে হিন্দু ধর্ম সবে, কিছু হিন্দু ধর্ম আছে যারা নিজেদেরকে জৈন বলছে। হ্যাঁ, কিছু হিন্দু ধর্ম আছে আর আপনার রাবণের পূজা করছে। দক্ষিণ ভারতের খবর রাখেন, তারা রাবণের পূজা করছে, রামকে তারা ঘৃণা করে। আবার উত্তর ভারতের লোকেরা রাবণকে ঘৃণা করে আর রামের পূজারি তারা। হ্যাঁ, রাম মন্দির তৈরি করছে বাবরি মসজিদের জায়গায়। তো তাদের মধ্যেও অনেক ফিরকা রয়েছে। কুল্লুহুম ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সমস্ত জাহান্নামে যাবে। মুসলিম সমাজের 73 ফিরকা। আল্লাহ হিন্দুদের কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কারণ হিন্দু বসবাস করতো না এখানে হিন্দুর নামে, কিন্তু ইহুদি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে, খ্রিস্টান ছিল। সেজন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কি বলেছেন যে ইহুদিরা কত ভাগে বিভক্ত হয়েছে, কত ফিরকায়, কত দলে? 71-এ ইহুদিরা, আর খ্রিস্টান 72, আর আমার উম্মত 73 ভাগ হবে, সবগুলি জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জাহান্নামে যাওয়া মানে চিরকাল ঢুকিয়ে দিবেন না। আবার আমাদের কিছু ওয়াইজ আছে, বক্তা আছে আলের সমাজে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এমন জাহান্নামে ঢুকিয়ে দেবে মনে করে যে আর বের হবে না। আরে যারা জাহান্নামে যে তারা দুই ক্যাটাগরির আছে, কিছু স্থায়ী জাহান্নামী যারা একবার ইসলাম নষ্ট করে যায়, বড় শিরিক করে, আর কিছু বিভিন্ন বিদাত করে গেছে কিন্তু বড় শিরিক করেনি, তারা অস্থায়ী জাহান্নামী। জাহান্নাম তাদের শাস্তি। এই 73 ফিরকার সবগুলি স্থায়ী জাহান্নামী, এটাও ভুল, আর সবগুলি অস্থায়ী, তাও ভুল। আর মুসলিম সমাজে যারা মুসলিম বলে দাবি করছে তাদের মধ্যে যারা জাহান্নামী তারা দুই শ্রেণীর আছে। একেবারে ইসলাম নষ্ট করেছে, মাজারে সেজদা করেছে, মাজারে ছেলে সন্তান চেয়েছে, মাজারে গিয়ে গায়রুল্লাহর কাছে রোগের আরোগ্য তলব করেছে। তাদের এই এতেকাদ যে আল্লাহর জমিনকে, পৃথিবীকে 4 গৌস কুতুবে ধরে আছে, যদি এরা ধরে না থাকতো তো আল্লাহ উল্টে পাল্টে ধ্বংস করে দিত। তাহলে বড় শিরক কুফরিতে আছে। এই অবস্থায় মারা গেলে চিরকালে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মিলাদ করেছে, হ্যাঁ কিয়াম করেছে, কিন্তু বড় শিরকি আকীদা রাখে না, নিয়ত পড়েছে, সম্মিলিত মোনাজাত করেছে, এরকম বহু বিষয় রাত করেছে, হালুয়া রুটি করেছে, আর মরার নামে খাবার ভোজ ভাজ করেছে, তারা বিদআতি, কিন্তু তারা ইসলাম থেকে বেরিয়ে যায়নি, পাপিষ্ট, তারা গোমরাহ পথভ্রষ্ট, তারা অস্থায়ী জাহান্নামী। অস্থায়ী জাহান্নামী কতদিন হবে আল্লাহ জানে, আল্লাহর জাহান্নাম আল্লাহ জানে, এবং আল্লাহর বান্দা কতদিন জাহান্নামে দিবেন, কি আল্লাহ তার রহমতে মাফ করবে সেটা আল্লাহর বিষয়, কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে। তো এই সনাতনের কথাটি মনে আছে কি বললাম? মুসলিম সমাজে যেমন আহলে হাদিস, হ্যাঁ যাদেরকে ওয়াহাবি বলছে ওয়াহাবি, তেমনি আমরা হচ্ছে হিন্দুদের মধ্যে ওয়াহাবি। কেন? মানে আমরা শিরকের হ্যাঁ প্রতিমা পূজার প্রতিবাদ করি, আর তোমরা মাজার পূজার প্রতিবাদ করো। এইখানে মিল আছে। তোমরা মাজার পূজাকে অস্বীকার করো, এই পীরতন্ত্রকে অস্বীকার করো, আর আমরা অস্বীকার করি এই যে মূর্তি পূজাকে অস্বীকার করি। আমরা সনাতনীরা আমরা এক ব্রহ্মার উপাসনা করি, এবং তাদের কাছে যেহেতু ব্রহ্মা হচ্ছে নিরাকার, সেজন্য আমরা নিরাকার উপাসনাকে পূজা করি। তারা বলে নিরাকারের, মূর্তিতে তারা বিশ্বাসী নয়। জি, তো এই ধর্ম সম্পর্কে কত লোক যে কতভাবে বিভ্রান্ত হয়েছে, হকের কাছাকাছি এসে বিভ্রান্ত থেকে গেছে। দেখেন না, এই সনাতনী যদি আর একটু এগিয়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিত, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিত, তাহলে জান্নাতি হয়ে যেত। তো এতটা হেদায়েত হয়ে মূর্তি পূজাকে অস্বীকার করেও জাহান্নামের রাস্তা থেকে গেল। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ কলেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, অর্থাৎ মুসলিম ঘরে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন, আর তারপর ইসলামটাকে রক্ষা করার তৌফিক দিয়েছেন। কত মুসলিমের সন্তান, হ্যাঁ পরম্পরা 14 গোষ্ঠী তার মুসলিম,
আর ধার্মিকও ছিল, কিন্তু নাস্তিক হয়ে মরেছে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে মরেছে, বেদিন হয়ে ইসলামের শত্রু মুনাফিক হয়ে মরেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে মুসলিম করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমার কোনো ক্ষমতা ছিল না, লাউলা আন হাদানা আল্লাহ, যদি আল্লাহ হিদায়াত নসিব না করতেন। আল্লাহ শুকরিয়া আদায় করুন। জি, তো কিভাবে কত কষ্ট করে সঠিক ধর্ম তলাশ করছেন যায়েদ। বলছেন যে যায়েদ সেখান থেকে একজন খ্রিস্টান জ্ঞানী পণ্ডিতের কাছে গেলেন আর তার সাথে আলোচনা করলেন। তখন তিনি বললেন যে দেখো, তুমি যদি খ্রিস্টান হতে চাও, যেটা আগ্রহ প্রকাশ করছো, তাহলে একটা ভাগ আল্লাহর অভিশাপ লানত নিতে হবে। কালা, তখন যায়েদ বলেন, মা আফির ইল্লা মিন লানাতিল্লাহ, আমি তো পালিয়ে এসেছি আল্লাহর লানত থেকে, যে আমি এই মূর্তি পূজা করব না, আল্লাহর না লানত আর অভিশাপ নেব না। আর আমি যদি আপনাদের ধর্ম গ্রহণ করেও যদি লানত নিতে হয়, তো এই ধর্ম গ্রহণ করে লাভটাই কি? তাহলে আমি নেব না, আমি গ্রহণ করব না। ওয়ালা আহমেল মিন লানাতিল্লাহ ওয়ালা মিন গাযাবি শাইয়ান আবাদা ওয়া নাস্তাতি, আর আমি যথাসাধ্য আল্লাহর লানত আমি নেব না, নিতেও রাজি না, আর এটা আমি বহন করতেও পারবো না, আর যতদিন পর্যন্ত আমি আছি যথাসাধ্য বাঁচার চেষ্টা করব। ফাহালতাদুল্লনি আলা গাইরিহি, এছাড়া অন্য কোনো ধর্মের আপনি আমাকে সন্ধান দিতে পারবেন? কালা, একই কথা, যেই কথা ইহুদি পণ্ডিত বলেছে সেই কথা কে বলছে? খ্রিস্টান পণ্ডিত বলছে। দেখেন, যারা সঠিক ধর্ম, আসমানি ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে, তাদের কথাগুলি এসে একটা জায়গায় সবার এক জায়গায় মিলে যাবে। এই জন্য সমস্ত নবীদের দাওয়াত এক জায়গায় মিলে যাবে। মৌলিক বিষয়গুলি আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, যুগে যুগে যত নবী রসুল, হুদ, সালেহ, যেই শিক্ষা তারা দিয়েছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, ওই কথাই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা, ঈসা, সবাই, তাই না? এক জায়গায় মিলে যাবে। কারণ হক সত্য একটি হয়, আর মিথ্যা অনেক হয়। বুঝেন না? বুঝেন না? অঙ্ক 2 2 4, এটা হচ্ছে সত্য, তাই না? ঠিক। আর 2 2 যদি 3 বলেন হবে, 5 বলেন, 2 2 1, যত বলতে থাকেন সব ভুল, সবগুলি ভুল। ঠিক ওই রকমই দ্বীনে ইসলাম, দ্বীনে হক। দ্বীনে হক হচ্ছে একটি, আল হক লা ইয়াতাআদ্দাদু। এই জন্য ওলামারা বলেছেন হক সত্য একাধিক হয় না। আপনি ইসলামী সেন্টারে এই সময় বসে আছেন, এটি হচ্ছে সত্য, আর আপনার সম্পর্কে এছাড়া যত তথ্য দেওয়া হবে, যে এতটা বেলা এতটার সময় জুমার পরে, কেউ বলছে আমি শিকতে দেখেছি, কেউ বলছে তাকে মক্কায় দেখেছি, কেউ বলছে মদিনায় দেখেছি, কেউ বলছে আমি বাংলাদেশে দেখেছি, সব মিথ্যা, তাই না? হ্যাঁ, ঠিক ওই রকম বাতিল অনেক হতে পারে। এই জন্য বাতিল ধর্ম, মন্ত্রতন্ত্র অনেক আছে, কিন্তু হক শুধু একটি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটি হচ্ছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন যে আমি নিতে পারবো না অন্য কোনো ধর্ম। বলেন কালামা আলম ইল্লা ইয়াকুনা হানিফান, তাহলে আমি যতটা জানি যে তুমি হানিফ হয়ে যাও, দিনে হানিফের অনুসারী হয়ে যাও। তাহলে অমাল হানিফ, হানিফ আবার কি জিনিস? কালে দিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। লাম এখন ইয়াহুদিয়ান, ওলা নাসে, তিনি ইহুদি খ্রিস্টান কিছুই ছিলেন না। ওয়ালা ইয়াবুদুল্লাহ, তিনি একমাত্র আল্লাহর ইবাদত করতেন। ফালাম্মা রাআ যায়েদুন কাওলাহুম ফি ইব্রাহিম আলাইহিস সালাম, যখন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল শুনলেন এই কথাগুলি, যে দুই আলেমে, 2 পণ্ডিতের কথা একই রকম, অথচ 2 ধর্ম অবলম্বী আর 2 ধর্মের পণ্ডিত, তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। ইহুদি পণ্ডিতও বলল যে দিনে ইব্রাহিম গ্রহণ করো, আর এই খ্রিস্টান পণ্ডিতও বলছে যে তুমি দিন হানিফ গ্রহণ করো। এই কথা শোনার পরে আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাদের পজিটিভ মন্তব্য বা পরামর্শ শোনার পরে খারাজা, সেখান থেকে বেরিয়ে চলে আসলেন সামদেশ থেকে। ফালাম্মা বারাজা, সেখান থেকে বেরিয়ে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, রাফায়া 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, ওয়াদা আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উশহিদুকা, তোমাকে আমি সাক্ষী রাখছি, আন্নী আলা দীনে ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম কিছু মানুষ যাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন যে তারা জান্নাতি, যদিও তারা ইসলামের যুগ পায়নি, কোরআনের যুগ পায়নি, তবুও তারা জান্নাতি। জি, 3828 নম্বর হাদিস। ইমাম লাইস বলছেন, কাতাবা ইলাই হেশাম, আমাকে লিখে পাঠিয়েছেন হেশাম বিন উরওয়া, তার পিতা উরওয়া বিন জুবাইর থেকে, আর তিনি তার খালা আসমা বিনতে আবু বকর থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুমা। কালাত, আসমা বলেন,
রাআইতু যায়েদ বিন আমর ইবনে নুফাইল কায়মান মুসনাদান যাহরা ইলাল কাবা, আমি দেখেছি। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা বলছেন, আমি যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে ছোটকালে দেখেছি বাল্য জীবনে। তিনি দাঁড়িয়ে হেলান দিয়েছিলেন, হ্যাঁ পিঠটা লাগিয়েছিলেন না হেলান দিয়েছিলেন কাবা ঘরে। আর তিনি বলছিলেন কুরাইশ লোকদেরকে, কুরাইশ বংশের লোকদের, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, মা মিনকুম আলা দীন ইব্রাহিম গায়রি, আমার ছাড়া তোমাদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী নয়, তোমরা সব মিথ্যুক। আচ্ছা, মক্কার লোকেরা কি বলতো? তারা কোন ধর্মের অনুসারী বলতো নিজেদেরকে? তারা কি বলতো? হিন্দুদের, যেমন হিন্দুরাকে যদি জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের অনুসারী, মানে কোন নবীর অনুসারী, তো নবীর নাম জানে? তাদের কোনো নবী আছে? না, জানে না, কারণ তারা কোনো নবীর অনুসারী নয়। তারা পরম্পরা বাপ দাদা থেকে প্রতিমা পূজা করতে করতে প্রতিমার সংখ্যা, পুতুলের সংখ্যা আর এই মূর্তি বাড়তে থেকেছে, যেমন মক্কায় বাড়তে থেকেছে। কিন্তু মক্কার মুশরিক পৌত্তলিকদের মাঝে আর হিন্দু পৌত্তলিকের মাঝে পার্থক্য হচ্ছে যে মক্কার পৌত্তলিকরা দাবি করত যে আমরা এই প্রতিমা পূজা যে করছি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। কত বড় মিথ্যুকেরা! কি বলতো? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আমরা পালন করছি, যেমন ঠিক একেবারে সেম, যেমন মাজার পূজারীরাকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কোন নবীর অনুসারী, তো কি বলবে? আমরা আশিকে রসুল মোহাম্মদ রসুল্লাহর অনুসারী, বলবে না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা সত্য? কোথায়? আরে নবী তৌহিদ নিয়ে এসেছেন, নবী সুন্নত না। নবী বলেছেন কোনো জায়গায় পাকা কবর, উঁচা কবর যদি থাকে তাহলে কি করো? একেবারে সমতল করে দাও। আর তোমাদের এই পাকা কবর কেউ যদি ভাঙতে যায় তাহলে এত বড় মিছিল বের করবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যে এই সব দেশের ইতিহাসে এত বড় মিছিল কোনোদিন বেরোয়নি। কথা বুঝতে পারছেন না? এবং কবর রক্ষা করে জান্নাতে যাওয়ার আশা রাখবে। এই মাজার যেটা শিরকের আস্থান না, কবর শুধু নয়, এই মাজারগুলি যেগুলি শিরকের আস্থানায় পরিণত হয়েছে সেগুলো রক্ষা করে জান্নাতে যাওয়ার আশা রাখছো, যেটা অসম্ভব কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেমন মুসলিম সমাজের যারা মাজার পূজারী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দাবিদার, তেমনি মক্কার কাফের মুশরিকেরা প্রতিমা পূজা করেও 360টা কাবার চারিদিকে মূর্তি রেখেও ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার ছিল। এই জন্য আল্লাহ কোরআনে বেশ কিছু আয়াতে এই বিষয়ের খণ্ডন করেছেন যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, এই ইহুদিরা তুমি কথা বলিও না যে ইব্রাহিম ইহুদি ছিলেন। খ্রিস্টানরা ওরা বলতেন না না না, আমাদের মুরব্বী হচ্ছেন ইব্রাহিম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, এই বৈশিষ্ট্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এত শ্রদ্ধাভাজন নবী আম্বিয়াদের মধ্যে, যে বর্তমান যুগে বিশ্বে যে ধর্ম অবলম্বী রয়েছে আসমানি কিতাবের অনুসারী ধর্ম, যদিও কিতাবগুলি বিকৃত এবং রহিতকৃত, সবার কাছে শ্রদ্ধাভাজন ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দেয় যে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দেয়। এই জন্য দেখেন খ্রিস্টান ইহুদিদের মধ্যে আব্রাহাম নাম অনেক আছে। আব্রাহাম এই যে গণতন্ত্রের প্রবক্তা, যে থিওরি পেশ করেছে, আর যেটা সবাই পানির মতো ঢকঢক করে মুসলিমরাও গিলে ফেলেছে, তো এটা কে দিয়েছে আপনাদেরকে? আব্রাহাম লিঙ্কন ইহুদি দিয়েছে। কথা বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে শ্রদ্ধাভাজন, মুখে শ্রদ্ধাভাজন, কিন্তু ইব্রাহিমের আদর্শ থেকে তারা অনেক দূরে চলে গেছে। আল্লাহ বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন, ওয়ালাকিন কানা হানিফ, ছিলেন কি? হানিফান, একনিষ্ঠ মুসলিমান, তিনি মুসলিম ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মক্কার কাফেরও ইব্রাহিম আলাইহিস সালাম এইসব প্রতিমা পূজা করেছেন। আরে মৃত্যু করে আল্লাহ বলছেন ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন না। সূরা নাহলের শেষ দিকে পড়ে নেবে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, মুশরিক ছিলেন না তিনি। বারবার করে আল্লাহ খণ্ডন করেছেন এই মিথ্যুকরা, মক্কার কাফেররা, মুশরিকরা, পৌত্তলিকরা। তোমরা বলছি ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারী ছিলেন, ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, তিনি পৌত্তলিক ছিলেন না, তিনি হানিফ ছিলেন, মুসলিম ছিলেন। তিনি তোমরা মুসলিম হও। তো বর্ণনা করছেন যে এই যায়েদ বিন আমর ইবনে নুফাইল বৃদ্ধ মানুষ, তিনি হেলান লাগিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন, মানে ভাষণ দিচ্ছিলেন কাবায় হেলান লাগিয়ে কোরাইশদের সামনে। কোরাইশের নেতৃস্থানের লোকেরা সেখানে জমিয়ত হয়ে আছে, অনুষ্ঠান।
ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, মা মিনকুম আলা দীন ইব্রাহিম গায়র, আমার ছাড়া তোমাদের মধ্যে একটিও লোক ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী নেই। ওয়াকান ইউহিল মাউদাতা, আর এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যখন দেখতেন যে কোনো পরিবারে একটি জীবন্ত মেয়েকে ভূমিষ্ঠ হয়েছে আর তারপরে তাকে দাফন করতে মাটিতে পোঁতার জন্য নিয়ে যাচ্ছে, তখন তাদের হাত পা ধরে নিতে রিকোয়েস্ট করতেন, এই মেয়েটিকে আমাকে দিয়ে দাও, আমি সেটাকে মানুষ করব, আর যখন বড় হয়ে যাবে তখন যদি তোমার ইচ্ছা হয়তো নিয়ে যাবে, আর না ইচ্ছা হয় তাহলে আমি সারা জীবন এর খোরপোষ সব কিছু চালাবো, এর ভরণ পোষণের আমি দায়িত্ব নেব। সুবহানাল্লাহ, কত নেক মানুষ ছিলেন তিনি। জি, তো তিনি বলতেন ওয়াকান ইউহিল মাউতা, তাই বলছেন যে মাউদাতা, তিনি জীবন্ত যেসব কন্যা শিশুকে দাফন করা হতো সেগুলিকে প্রাণ দেওয়ার চেষ্টা করতেন, মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন, তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন। বলতেন যে কোনো মুশরিক ব্যক্তিকে যে নিজের মেয়েকে দাফন করার জন্য, পুঁতে দেওয়ার জন্য যাচ্ছে জীবিত অবস্থায়, এজা আরাদা ইয়াকতুলা ইবনাতাহু, যখন নিজের কন্যা সন্তানকে সে খুন করতে যাচ্ছে, লা তাকতুলা, তুমি খুন করিও না বাবা। কেন খুন করবে? তুমি খাওয়াতে পারবে না সেই জন্য, অথবা লজ্জা লাগছে কি জন্য? আচ্ছা, মক্কায় এই কুসংস্কার কি করে আসলো, এই অপরাধ কি করে তারা করা শুরু করলো? হ্যাঁ, কি জন্য? নিশ্চয় কোনো কারণ আছে, তাই না? কি কারণ বলেন? হ্যাঁ, দুটি কারণ আছে, দেখি কে বলতে পারে। একটি হচ্ছে, আমি কিন্তু ইঙ্গিত করে দিয়েছি, কিন্তু আপনার শুনছেন কম। হ্যাঁ, এটা লজ্জা। হ্যাঁ, মেয়ে সন্তান, লোকে কি বলবে? মেয়ে সন্তান, লোকে কি বলবে? তারপরে হ্যাঁ, আমার মেয়েকে কি উঠিয়ে নিয়ে যাবে বিয়ে করে? হ্যাঁ, আর ওর সাথেও সংসার করে আমার মেয়ে, এটা আমার মানহানি মনে করতে, বুঝতে পারছেন না? এইটা একটা কারণ। আর একটি কারণ, ওয়ালা তাকতুলু আওলাদ খাশিয়াতা ইমলাক, কোরআনে, হ্যাঁ, দারিদ্রের ভয়ে, খাওয়াতে পারবো না, হ্যাঁ, অভাবের ভয়ে তোমরা নিজের সন্তানকে হত্যা করিও না, অভাব, খাওয়াতে পারবো না। কয়টি কারণ হলো? আর একটি কারণ আছে, শুনে নেন আরেকটি, ভালো করে তাহলে শুনে নেন বিষয়টি। কি কারণ? হ্যাঁ, তারা বলতো যে আজকালকার যারা আপনার ইসলামী আদর্শ থেকে দূরে সরে গেছে, মুসলিম সমাজেরও আর অমুসলিমও, তাদের চাইতে ওরা ভালো ছিল। কিন্তু এই থিওরিতে তারা বলতো যে আমাদের রাত দিন যুদ্ধ করতে হচ্ছে, কারণ গোত্রীয় শাসন, বংশীয় শাসন, এক বংশের আর এক বংশের সাথে মারামারি লড়াই লেগেই থাকছে। তো লাঠিয়াল বাহিনীর দরকার, গ্রাম অঞ্চলের লাঠিয়াল বাহিনী তো আপনারা জানছেন, তাই না? জনবল দরকার। তো জনবলে এই মেয়েরা কি কাজে আসবে? ছেলে সন্তান হলে কাজে আসতো, কিন্তু এই মেয়ে তো কোনো কাজে আসবে না, শুধু এগুলোকে রেখে লাভটা কি? খামাখাতে পুষার লাভ কি এগুলোকে? আর খরচা করে কষ্ট করে লাভটা কি? সুতরাং কি করে, কেউ মেরেই ফেলো। বুঝতে পারছেন না? জি, কেন আজকালকার বেদিনের চাইতে ওই বেদিনগুলো ভালো, ওই মুশরিকগুলি ভালো বললাম? একটা বৈশিষ্ট্যে, একটা গুণে। সেটা কি? যে ওরা মনে করতো যে মেয়েরা রণক্ষেত্রে যুদ্ধ করতে পারে না, মেয়েরা সেনাবাহিনী হতে পারে না। আর আজকালকার বেদিনরা বলছে না, সমান অধিকার। হ্যাঁ, যেমন পুরুষরা সেনাবাহিনীতে ঢুকবে তেমন মহিলারাও সেনাবাহিনীতে ঢুকবে। তাহলে মক্কার কাফের চাইতে নিকৃষ্ট থিওরি হচ্ছে এটি। বোঝা গেছে? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, এবং এসব গুমরাহদের, বেদিনদের পথ থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। তো বলতেন যায়েদ, যখন কেউ খুন করতে যাচ্ছে, লা তাকতুলা, হত্যা করিও না, আনা আকফিকা মাউনাতাহা, তার ব্যয় বহন আমি করব, তার ব্যয় বহনের দায়িত্ব আমি নেব। ফায়াখুযহা, তারপরে সেই কন্যা শিশুটিকে নিয়ে চলে আসতো বাড়িতে। ফাইদা তারা রাত, তারপরে ধীরে ধীরে যখন প্রতিপালিত হইল, বড় হইল, কাল আলিয়া বিয়াহা, তখন তার বাবাকে বলতো যে দেখো তোমার মেয়ে কিন্তু এখন 10-12 বছর হয়ে গেছে, বা 14 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। দাফাতুহা ইলাইকা ইন শি'তা, দাফাতু ইলাইকা, তুমি যদি চাও তোমার মেয়ে তোমাকে ফিরিয়ে দেবো, তোমার বাড়িতে দিয়ে যাব। ওয়া ইন শি'তা, তুমি যদি না দরকার না, নেব না, এসব ঝামেলা। কাফাইতুকা মাউনাতুহা, তাহলে তার ভরণ পোষণের, ব্যয় বহনের সমস্ত দায়িত্ব আমি আজীবন নিতে থাকবো। জি, আল্লাহু আকবার। তো এই ছিল যায়েদ বিনে আমর ইবনে নুফাইল সম্পর্কে আলোচনা, তার তৌহিদের, দ্বীনের অনুসরণ এবং তার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা। মানুষ চেষ্টা করলে আল্লাহ তো অবশ্যই তৌফিক দেয়,
এই জন্য চেষ্টা করতে আপনাকে, আপনি চেষ্টা করবেন না, সময় নেই। সৌদি আরব এসেছি রিয়ালের জন্য, এখানে ইনকাম করার জন্য এসেছি না, এখানে দিনের কথা শোনার জন্য এসেছি। এত সময় কোথায়, এত সময় কোথায়? ফেসবুকে খারাপ জিনিস দেখছেন আপনি, আর কোনো একটা বক্তব্য যদি আসে আর সুর সার মজা না লাগে, ভালো লাগে না, 2 মিনিটে টেনে দিলেন, যেমনই 2 মিনিট হলো উঠাও হটাও, আউযুবিল্লাহ। অধিকাংশ আজকাল যারা আমাদের মধ্যে মোটামুটি ধার্মিক, হ্যাঁ নামাজ রোজা করেন এই অর্থে ধার্মিক, তারাও 2-3 মিনিটের বেশি শুনতে চান না আজকাল। এই জন্য শর্ট ভিডিও চাই, হ্যাঁ শর্ট ভিডিও ক্লিপ চাই, বেশি চাই না। আজকালকার একটি স্টাডি বলছে, পরিসংখ্যান আরব অনবর সারা বিশ্ব মিলিয়ে কিন্তু মুসলিম সমাজের কথা, যে আজকালকার মানুষরা এত অধৈর্য এবং এত ব্যস্ততায় জীবনযাপন করছে, পয়সা ইনকাম, পয়সার পয়সা পয়সা ব্যস্ততা, হ্যাঁ, যার ফলে ম্যাক্সিমাম 4 মিনিট, এর বেশি ধৈর্য রাখতে পারে না। আর 1 ঘন্টার বক্তব্য, 1.5 ঘন্টার বক্তব্য কে বা শোনে, কয়জন শোনে? কিন্তু আল্লাহ কিছু ভালো মানুষ দুনিয়াতে রেখেছেন, তারা আলহামদুলিল্লাহ শুনছে এবং উপকৃত হচ্ছে। জি, এই জন্য আমি কখন এটা চিন্তা করিনি। আমাকে অনেকে পরামর্শ দিয়েছে, শেখ অনেকে ভাইরাল হয়ে গেলে একবার ওই 3 মিনিট 4 মিনিট 2 মিনিটের আপনার শর্ট ভিডিও করে, আমি ওগুলো কাজ আমার না, কারণ আমি ভাইরাল হওয়ার আমি ওই নিশাতে নেই, ভাইরাল হওয়ার স্বপ্নও নেই, আমার ইচ্ছাও নেই, আর আমি চাইও না ওটা। জি, রবের কাছে ভাইরাল হয় যথেষ্ট, এই রবের বান্দাদের কাছে ভাইরাল হয়ে কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না, এ তুচ্ছইটি। জি, 25 নম্বর অধ্যায় বলছেন বাব বুনিয়ানিল কাবা। এই অধ্যায় হচ্ছে কাবার নির্মাণ সম্পর্কে। চলেন এই অধ্যায়টি আমরা পড়ে নিই। এতে 3টি হাদিস রয়েছে। 3829 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা বুনিয়াতিল কাবাতু, যেই সময় কাবার পুনর্নির্মাণ করা হইল। কারণ কাবার প্রথম নির্মাণ কুরাইশরাও করেনি, আর প্রথম নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাম করেনি, তার আগে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণটি খুব মানে প্রসিদ্ধ নির্মাণ। কিন্তু কাবার নির্মাণ কখন হয়েছে বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে বলা হয়েছে যে প্রথম আল্লাহর ঘর কাবা তৈরি করেছেন স্বয়ং ফেরেশতারাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। কেউ বলেছেন আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, কেউ বলেছেন আর কেউ তৈরি করেছেন। তারপরে কাবার জায়গা নিশ্চিহ্ন হয়, নূহ আলাইহিস সালামের বন্যায় প্লাবিত হয়, আর বিভিন্ন বন্যায়, যাই হোক একবার নিশ্চিহ্ন হয়ে গেছিল। কিন্তু তার গোড়াপত্তন যেটি সেলেন্নাস, সেটির কিছু লক্ষণ মাটির তলায়, পাথরের তলায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে শনাক্ত করে দেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আর বললেন যে তুমি এই জায়গায়, এতটা জায়গায় এইভাবে তুমি আমার ঘর নির্মাণ করো, তুমি এবং তোমার ছেলে। তাই করেছিলেন তারা। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল উভয়ে বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করছেন। একজন পাথর উঠিয়ে দিচ্ছেন, আর একজন পাথর বসাচ্ছেন, রাজমিস্ত্রির কাজ করছেন, আর দোয়া করছিলেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের এই কাজটি আপনি সাদরে গ্রহণ করুন, কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের পক্ষ থেকে এটিকে কবুল করে। তারা কল্পনা করেও কবুল এই দোয়া করেননি। তারা এই কল্পনা করেনি এই ঘরের জিয়ারত আর এই ঘরের তওয়াফ এত সংখ্যায় লোকের আসবে, প্রতিদিন কত লোক আসছে, আর এমন কোনো সময় নেই যেই সময় ইবাদতবিহীন এই ঘরটি থাকছে। এই ঘরে সবসময় ইবাদত চলতে আছে, সুবহানাল্লাহ। যদি তওয়াফ কিছুক্ষণের জন্য বন্ধ হয়, একমাত্র ফরজ সালাতের সময় বন্ধ হচ্ছে, ঠিক না? ফরজ সালাতের সাথে সাথে তওয়াফ শুরু হয়ে গেল। চিন্তা করুন আপনি আল্লাহ রাব্বুল কীভাবে কবুল করেছেন। এইখান থেকে আমাদের একটি মানসিক খোরাক রয়েছে, আহার। সেটা হচ্ছে আপনি নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না, দোয়া করতে কোনো গাফিলতি করবেন না, চাইতে গিয়ে কোনো কিছু অসম্ভব মনে করবেন না। যেগুলি সম্ভব সেটা সব আল্লাহর কাছে চান, দিন দুনিয়া আখেরাতের। আপনি এই কথা ভাবেন না যে আমার মতো মূর্খ দিয়ে বা কী হবে, আমার মতো অশিক্ষিত দিয়ে বা কী হবে, আমার মতো একটা গরিবকে দিয়ে বা কী হবে, আমার ছেলে আবার কি বা হইতে পারবে, এসব কখনো চিন্তা করিয়েন না। অনেক কিছু হইতে পারে। রবের কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছেন যাবে যখন কাবাঘর নির্মাণ করা হইল, জাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আব্বাস ইয়ান কোরআন হিজারা, এই নির্মাণটি কখনকার ছিল? এটি কুরাইশদের নির্মাণ। ইসলামের পূর্বে কুরাইশরা দেখলো যে কাবা ঘর খুব একবারে জীর্ণশীর্ণ হয়ে গেছে আর ভেঙে পড়তে যাচ্ছে, তারা বানাতে চাইলেন।
আর সেখানে একটি শর্ত লাগালে, দেখো হালাল পয়সা সবাই দিবে, কিন্তু হারাম উপার্জনের পয়সা এই কাবা ঘরে আল্লাহর ঘরে লাগাবে। অথচ তারা মুশরিক ছিল, কিন্তু কাবার এত শ্রদ্ধা সম্মান তাদের অন্তরে ছিল, যেখানে হারাম পয়সা, জুয়ার পয়সা লাগানো যাবে না, মদের পয়সা লাগানো যাবে না, আর ওই যে বেশ্যাবৃত্তি করছে, কারণ বেশ্যাখানাও ছিল, আপনার মক্কাতে বেশ্যাখানাও ছিল। আর তখনকার বেশ্যারা স্বাধীন আজকালকার নারীদের মতো হইতো না, বরং ও দাসী দিয়ে, দাসী দিয়ে তারা বেশ্যাবৃত্তি, দাসীর মালিকরা তারা তাদেরকে দিয়ে এই বেশ্যার কাজ নিত। তো এইসব দিয়ে যারা উপার্জন করেছে, খবরদার ওই সব টাকা দেবে না, হালাল ইনকাম যদি থাকে তাহলে দিবে। এই করতে গিয়ে দেখা গেল যে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যতটা বড় ছিল, ওইটা নির্মাণ করা সম্ভব হলো না, এত টাকা জুটছে না। তখন তারা কি করলেন, চলো নির্মাণ করতে হবে, হালাল পয়সা দিয়ে করতে হবে, এক পয়সা হারাম লাগাবো না, কিন্তু ছোট করে দাও। তাহলে কাবাকে কি করে দাও, কয়েক হাত ছেড়ে দাও। ওই ছেড়ে দেওয়া জায়গাটি হচ্ছে কি বলা হয় এটিকে, এর দুটির নাম, একটি হিজর আর একটি হচ্ছে হাতিম। আজকাল কিছু আরব যারা সাধারণ জন হিজরে ইসমাইল বলে, নামটি ভুল, কিন্তু হিজর এই জায়গাটির নাম হাদিসে এসছে, অথবা হাতিম এই জায়গাটি, যেটা মানুষ সমান উঁচা করে ঘেরা আছে। কোন দিকে, উত্তর পূর্ব দিকে ঘেরা আছে, বা উত্তর পশ্চিম দিকে, একটু কাছে আছে কাবা ঘরটি। তো এই জায়গাটি সেই সময় ছেড়ে দেওয়া হয়েছিল আর একটু ঘিরে রেখে দেওয়া হয়েছে। জি, তো যখন কাবা ঘর নির্মাণ করে এই কুরাইশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অংশ নিয়েছিলেন। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার চাইতে বেশি বয়সের ছিলেন, মুরব্বী ছিলেন, তিনি অংশ নিয়েছিলেন। আর এই চাচা ভাতিজা কি করছে, ইয়ানকুলানিল হিজারাতা, তারা পাথর নিয়ে এসে দিচ্ছিলেন, যারা পাথরগুলি বসাচ্ছে দেয়ালে, পাথর নিয়ে এসে দিচ্ছিলেন। আব্বাস চাচা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মায়া করে, ইজ আল ইজারাকা আলা রাকাবাতিকা, তোমার লুঙ্গিটি শরীর থেকে খুলে তোমার কাঁধের ওপর রেখে নাও, ইয়াকিকাল মিনাল হেজার, তাহলে পাথরের ঘর্ষণ থেকে তোমার কাঁধটাকে রক্ষা করবে। না হলে খালি কাঁধে যদি পাথর এইভাবে বহন করো, তাহলে তোমার কি হয়ে যাবে, এই কাঁধ ক্ষত বিক্ষত হয়ে যাবে, জখম হয়ে যাবে। মায়া করে তো চাচার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাপড়টা খুলে নিলেন, লুঙ্গি খুলে নিলেন, আর খুলে নেওয়ার পরে কাঁধে দিলেন। যেন আমরা অনেকে কিন্তু এরকম করি না, আমাদের দেশে মাথায় যখন কোনো ভারী বোঝ উঠায় তখন কি করে, গামছাকে পেঁচিয়ে, দেখেছেন না, দেখেন নাই, হ্যাঁ, গামছাকে অথবা চাদরকে পেঁচিয়ে নিয়ে এখানে রেখে দিয়ে তারপরে মাথায় বহন করে পারে। তো কাঁধে পাথর বহন করার জন্য তাই করেছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল, ওই মর্মে তিনটি মত এসেছে ইতিহাসের কিতাবে। একটি হচ্ছে 15 বছর ছিল, আরেকটি হচ্ছে 25 বছর ছিল, আরেকটি হচ্ছে 35 বছর ছিল, মানে কাবা নির্মাণের সময়। কাবা নির্মাণে যদিও কিছু সময় লেগেছে, এখন কতদিন লেগেছে, কিন্তু কথা হচ্ছে যে সেই সময়, এখন কারো প্রশ্ন, তাহলে তিনটি মতই প্রমাণ করে যে নবী হওয়ার আগের ঘটনা, তাই না? 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। 1400 বছর আগে আরব সমাজে বিবস্ত্র হওয়াটা এত বড় আইবের কথা ছিল না। আজকে থেকে আপনি 80-90 বছর আগে যান, মানুষ ন্যাংটি কষে থাকতো। কি ন্যাংটি বুঝেন না, লাঙ্গুটা যেটা কষা বলা হয়, কি বলেন ওটাকে, কাপড় সেটে থাকতো, এতটুকু কাপড় শুধু। আপনার হিন্দু ধর্মে অনেকে আছে শুধু একটু কাপড়, একটু তেনা, এই দিক থেকে ওই দিকে বাঁধা আছে, সামনের দিকে পেছন দিকে আর কিছুই নাই। জি, তারপরে সাঁওতালদেরকে দেখে, সাঁওতাল বুঝেন, আদিবাসী, তাদের পোশাক তো আমরা এই ছোটোকালে দেখেছি, এই ধরনের পোশাক দেখেছি। তো কথা হচ্ছে যে 1400 বছর আগে এটা কোনো আইবের কথা ছিল না। একটা লুঙ্গি আছে, আর 15 বছর হলে তো হালকাই বিষয়, আর তারপরে বড় হইলো কোন ব্যাপার না। কারণ সেই যুগে কুপ্রথা কী ছিল, যে বাইরের লোকেরা যারা কাবা ঘরে তওয়াফ করতে আসতো, তারা কি করতো, নারী হোক আর পুরুষ হোক, পুরুষ শুধু নয়, নারী হইলেও আসার পরে বলতো যে আমরা যেই সব কাপড়গুলি বাইরে থেকে নিয়েছি সেগুলি অপবিত্র, কত পাপ করি সেগুলো কাপড়, ওই সব কাপড় দিয়ে এহরাম বাঁধা যাবে না, আর ওমরা আর জিয়ারা করা, কাবার তওয়াফ করা যাবে না। আসার পরে মনে করতো যে যেহেতু কোরাইশরা হচ্ছে কি ব্রাহ্মণ, সুতরাং তারা পুত পবিত্র, কোরাইশদের কাছ থেকে কাপড় ধার চাইতো, যে কাপড়টা একটু ধার দাও, বাইতুল্লাহর কি করব, তওয়াফ করব। যদি কাপড় হইলো তো হইলো, মিললো, ধার মিললো তো মিললো, যদি না মিললো তখন কি করতো, উলঙ্গ হয়ে তখন তওয়াফ কাপড় খুলে রেখে দিয়ে ন্যাংটা হয়ে তওয়াফ করা শুরু করতো, মহিলা পুরুষ একাকার হয়ে।
এই কাবা ঘরের চারিপাশে উলঙ্গ তওয়াফ করতো তারা। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে। আর মহিলারা বলতো যে আজকে যে আমরা বিবস্ত্র হয়েছি, কাপড় খুলে ফেলেছি, তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য নয়, আর আমরা নোংরামি করার উদ্দেশ্য নয়, আর ব্যভিচারের জন্য তোমাদেরকে আকর্ষিত করছে এই উদ্দেশ্য নয়। আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু, আজকে শরীরের কিছু অংশ অথবা পুরো অংশই খুলে যাবে। অমা বাদা মিনহু ফালা ওহিল্লহু, যেটুকুই খুলুক না কেন, শরীরে বিবস্ত্র হোক না কেন, সেটা তোমাদের জন্য হালাল করছি না যে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাইতে থাকবে। হ্যাঁ, তার মানে আমরা কি করছি? ন্যাংটা হয়ে ধর্মকর্ম করছি। এটি হচ্ছে ন্যাংটা সাধুর ধর্ম হিন্দুদের, আর এটি হচ্ছে ন্যাংটা পীরের ধর্ম এক শ্রেণীর কথিত মুসলিমদের। জানেন না ন্যাংটা পীর নাই? হ্যাঁ আছে, জানি না বাংলাদেশে আছে কিনা, আপনারা বলবেন। দেখেন আপনারাই বলছেন আছে, কিন্তু পাকিস্তানে আছে, এটা আমি ভালো করেই জানি, বুঝতে পারছেন। ন্যাংটা সাধু দিল্লিতে আমি নিজের চোখে, নাউজুবিল্লাহ, ন্যাংটা সাধু এই মোটা একবারে। দিল্লি পুরানা স্টেশন, যারা ওইখানে ইন্ডিয়ার অনেকে আছেন, দিল্লি পুরাতন স্টেশন, একসময় ছাত্র জীবনে দিল্লি আসতে হয়েছে, মদিনা ইউনিভার্সিটি আসতাম, তখন দিল্লি হয়ে যাতায়াত করতাম। তো দিল্লিতে পুরাতন স্টেশনে নেমেছি, আর নামার পরে হেঁটে জামা মসজিদের কাছে যাবো, তো হেঁটে রাস্তাতে, আর ছাত্র জীবন পয়সা দেবো রিক্সাওয়ালাকে বা ওই অটো রিক্সাকে, দরকার কি হাঁটতে, এই তো 20 মিনিট লাগবে, হেঁটে চলে যাবো। আর সোজা হাঁটা ধরলাম, হেঁটে একটা ওই পার্কের মধ্য দিয়ে যাচ্ছি, পুরনো পার্ক হয়ে আছে, ওই পার্কের মাঝে কেউ একজন বলেছিল, যারা আমাদের বন্ধুবান্ধব, কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটিতে তারা মাদ্রাসা পড়ুয়া, তারা চলে গেছিলো। তো বলছে যে পুরাতন স্টেশন থেকে বেরিয়ে যদি জামা মসজিদ হেঁটে আসেন, তো এখানে একটা ন্যাংটা সাধু সবসময় বসে থাকে। তো এই কথাটি আগে শুনেছিলাম, তো ডানে বামে একটু করে তাকাচ্ছি যে দেখি তো কোথায় এই তামাশা হিন্দুদের। তো সুবহানাল্লাহ, রাস্তা চলতে গিয়ে দেখি এক ন্যাংটা সাধু লম্বা হয়ে পড়ে আছে, আউযুবিল্লাহ, কামা ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয় এরকম হয়ে পড়ে আছে একবার, বুঝতে পারছেন। তো এইটাই ধর্ম তাদের, ন্যাংটা হয় ধর্ম। তেমনই মক্কার কাফের বা আরব কাফের মুশরিক নর নারী, তাদের ধর্ম ছিল যে ন্যাংটা হয়ে কাবা ঘরের কি করতে হবে? তওয়াফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ করতে পাঠালেন, নিজে আসলেন না, বললেন যে আগামী বছর হজ করব। কয়েকটি কারণ তার, হ্যাঁ, 1 বছর বিলম্ব করার মক্কা বিজয়ের পর, অথচ মক্কা বিজয় 8ম হিজরিতে হয়ে গেছে, তার 9ম হিজরিতে হজ করে কেন করলেন না? তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই বছর মুসলিমরাও যেমন হজ করবে, কাফেরদেরকেও সামলানো যাবে না, কাফেররাও হজ করতে আসবে, আর মূর্তিকে দেবদেবীকে ডাকবে, আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর তার ইল্লা শারীকান তামলিকুহু ওয়া মা মালাক, তারা পড়বে, হ্যাঁ, তারা দেবদেবীর নাম উচ্চারণ করবে, আর তারা ন্যাংটা হয়ে তওয়াফ করবে। আমরা ইহরামের কাপড় পরে, তারা ন্যাংটা হয়ে তওয়াফ করবে। তো এইটা মেনে নেওয়া যায় না, যার ফলে ঘোষণা করে পাঠালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আর আলী রাদিয়াল্লাহুর মাধ্যমে, যে আল্লাহ ইয়াতুফা বিল বাইতে ওরিয়ানুন, আগামী বছর যে আমরা হজ করতে আসব, কোনো মানুষ যেন বিবস্ত্র ন্যাংটা হয়ে কেউ বাইতুল্লাহ তওয়াফ না করে, আর কিয়ামত পর্যন্ত। জি, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। তো ন্যাংটা হওয়া ধর্ম না, ধর্ম না। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, নোংরামি এটি, ফাহেশা এটি, অশ্লীলতা, বিবস্ত্র হওয়া, হ্যাঁ, আপনার অর্ধ উলঙ্গ হওয়া অথবা উলঙ্গ হওয়া, নারীদের পেট ফিট খোলা রাখা, শাড়ি পরে, নারীদের ওড়না না রাখা, চুল খুলে রাখা, আর ঘাড় কাঁধ খুলে রাখা, ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে ফাহেশা, অশ্লীলতার দিকে আহ্বান, বেহায়াপন না, এগুলি হচ্ছে নোংরামি। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, হেদায়েত দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লুঙ্গিটা কাঁধে দিলেন, আর তারপরে পাথর নিতে যাবেন, দিয়েছেন শুধু কাঁধে, আর ফাখারা ইলাল আরজ, হঠাৎ করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, পড়ে গিয়ে বেহুশ হয়ে গেলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে সেই সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়েছেন, এখনও নবী হননি, কিন্তু জিবরাইল ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মদ, হ্যাঁ, তুমি লুঙ্গি পরো, তুমি খোঁজে যা রাখ, হ্যাঁ, লুঙ্গি পরিধান করো, তুমি বিবস্ত্র হয়েও না। সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেছেন। খুব লজ্জাশীল মানুষকে যদি তার বিপরীত কিছু করা হয়, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায়। বড়দের কথা বলছি, বিশেষ করে ছোট বাচ্চাদের উদাহরণ দিলে আরও ভালো বুঝবেন না? ছোট বাচ্চা যার সামনে ন্যাংটা হয়ে তার পেশাব পায়খানা করার অভ্যাস, তার ছাড়া আর কারো কাছে করবে না। যদি শুধু মা যদি তাকে তার পেশাব পায়খানা পরিষ্কার করে অভ্যস্ত হয়, তো বাবার সামনেও সে কাপড় খুলবে না।
হ্যাঁ, যদি অন্য কাউকে দেখে যে ও পেশাব পায়খানা করে বেরিয়েছে, ওর মা তাকে নিয়ে বেরিয়েছে, ছোট বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর এই বাচ্চাগুলি, আর অন্য কেউ দেখে নেছে, একবার মারতে শুরু করে দেবে। দেখেছেন এরকম দৃশ্য? আমরা দেখেছি, মারতে শুরু করে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নর হোক আর নারী বড় লজ্জাশীল করে, আর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। সুতরাং এই পরিস্থিতিতে তিনি আর সেটাকে মেনে নিতে পারেন, বরদাস্ত করতে পারেননি, বেহুশ হয়েছেন, অথবা আল্লাহ বেহুশ করে দিয়েছেন, সেটাও হইতে পারে। এই কথা যখন তার কানে পৌঁছাচ্ছে জিবরাইল আলাইহিস সালামের কথা, তখন বেহুশ হয়ে গেছেন। তো তারপরে এমন বেহুশ হয়েছেন যে অত্তামাহাত আইনাহু ইলাস সামা, তার 2 চোখ আকাশের দিকে বড় বড় হয়ে তাকাচ্ছে। যখন মানুষ বেহুশ হয়ে যায় তখন চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। সুম্মা আফাকা, তার কিছুক্ষণ পরেই তার হুঁশ ফিরে আসলো। এ ফাঁকা হওয়া মানে হুঁশ ফিরে আসলো। আর হুঁশ ফিরে আসতেই প্রথম বলছেন এজারি এজারি, আমার লুঙ্গি দাও, আমার লুঙ্গি দাও। লুঙ্গিটা কাঁধ থেকে পড়ে গেছে ছটকে দূরে, তো বলছেন লুঙ্গি দাও, লুঙ্গি দাও। ফাসাদ্দালে, তাড়াতাড়ি করে তার শরীরে লুঙ্গি জড়িয়ে দেওয়া হইল। জি, 3830 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ওবায়দুল্লাহ বিন আবি ইয়াজিদ কালা, ওবায়দুল্লাহ বিন ইয়াজিদ, আমর বিন দিনার এবং ওবায়দুল্লাহ, 2 জন বর্ণনা করেন। লাম ইয়াকুন আলা হাদিন নবী হাওলা আল বাইতি হায়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বাইতুল্লাহর চারপাশে কোনো দেয়াল ছিল না। আজকাল যেমন চারিদিকে ঘেরা মসজিদ হারামের বিল্ডিং আছে, এমনকি দেয়াল পর্যন্ত, প্রাচীর পর্যন্ত ছিল না, খোলা ময়দান ছিল। কাবা ঘর আর চারিদিকে সব খোলা, কিছুটা জায়গায় তফ করে, আর বাকি এমনি খোলা ময়দান, সব আসছে যাচ্ছে চারিদিকে। বলছেন কানু ইয়াসাল্লুনা হাওলাল বাইত, সবাই আসতো আর বাইতুল্লাহর চারপাশে সালাত আদায় করতো। হাত্তা কানা উমর রাদিয়াল্লাহু খেলাফত আমল পর্যন্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়, আবু বকরের জামানায় কি ছিল? কাবার চারিদিক চত্বর পুরো উন্মুক্ত ছিল, চারিদিকে যে পাহাড় টাহাড় আছে ওইরকমই ছিল, খোলা ছিল, কিছুই ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ফাবানা হাওলাহু হায়াতান, কাবার চারপাশে একটি প্রাচীর দেয়াল তৈরি করে দিলেন। কাল ওবায়দুল্লাহ বলছেন জাদরাহু, মানে হায়াত বা জেদার মানে দেয়াল হয়, সেটি ছিল কি জেদারহু কাসির বা জাদরাহু কাসির, সে দেয়ালটি একেবারে ছোট ছিল, এমন না যে উঁচা দেয়াল ছিল। ফাবানাহু ইবনু জুবাইর, তারপরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন কয়েক বছরের জন্য, উমাইয়া আমলে তিনি খলিফা হয়েছিলেন, তো তিনি তখন কাবার পুনর্নির্মাণ করেছিলেন। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.